9 ডিসেম্বর 2025 তর্জমানে কাবিল লিসান আখতারে সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুহুমের আজিম শান ইসলাহি বয়ান মুহিয়্যিস সুন্নাহ জালালিয়া মাদ্রাসা লক্ষ্মীপুর। শুনলাম যে এখানে সকলে বয়ান করতেছেন, ভালো ভালো কথা বলতেছেন। আমি ঘুম না হওয়াতে খুবই ক্লান্ত লাগতেছিল, তো সাথীরা খবর দিচ্ছে যে চলতেছে ওখানে বয়ান, ভালো ভালো আলেমরা বয়ান করতেছেন, আপনি একটু বিশ্রাম করেন। ঠিক আছে, বিশ্রাম করলাম, পরে রওনা হয়েছি এবং ভাবলাম যে জালালিয়া মাদ্রাসা, আমার কফি খাওয়ার অভ্যাস, কফি পছন্দ করি, যে জালালিয়া কফি পছন্দ করি মানে একবার শুয়ে গেছি, ঘুম 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 আসে, এবার শুইলাম তো 1 ঘন্টা শুয়ে রয়েছে, ঘুম আসে না। তো আমার এক সাথী ছিল, সে খেদমত করে, মহব্বত করে। আমি বললাম, তামজিদ, আমার ঘুম আসতেছে না কেন? বললো, আপনি তো কফি খান নাই। তাই তো। আমি একদম লাভ দিয়ে উঠে বসে গেছি। আমি বললাম, আরে ভাই, তুমি জলদি কফি দাও। পরে ও কফি বানায় আমাকে দিছে, আলহামদুলিল্লাহ কফি খাইলাম, পরে আরামসে ঘুমিয়ে গেছি। তো ওখান থেকে জলদি রওনা হয়েছি যে ভাই বেশি দেরি হয়ে গেছে, মুসলমান ভাইদের কষ্ট হচ্ছে, যাই। আশা করছিলাম যে জালালিয়াতে আসলে তারা সর্বপ্রথম কফি দিয়ে আপ্যায়ন করে পরে বলবি বিয়ার স্টেজে চলেন, কিন্তু তারা আমাকে ধরে নিয়ে আসছে। আমি গাড়ি থেকে নামার পর সোজা স্টেজে। তা আমি বললাম যে কফি কই গেল? তো চরমোটের মৌলানা আবু তাহের বললেন, খায়েন না কিছু, স্টেজে যান। এইভাবে মেহমানকে সম্মান করে। মৌলানা আবু তাহের বললেন যে আজকে আর কিছু খায়েন না, সোজা স্টেজে যান। কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না, খবরদার। ছবি তোলা, ভিডিও করা গুনাহে কবিরা এবং কঠিন হারাম কাজ এবং লানতের কাজ হাদিস শরীফের আলোকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته فلا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من حسن إسلام المرء تركه ما لا يعنيه. وقال عليه الصلاة والسلام: الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق. وقال عليه الصلاة والسلام: ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا. আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, দোজাহানের কামিয়াবি আমাদেরকে দান করেন। আমি পিছনে কিছু লোক রাখো, ওইখানে কেউ ছবি না তোলে, শয়তানি না করে। কিছু শয়তান আছে, ওগুলো শয়তানি লানত নাজিল হইলো, শয়তানি থেকে থামে না। এক জায়গায় কষ্টে বলছিলাম, আমার ছবি তুললে আল্লাহর গজব করুক, তারপরও ছবি তুলতেছিল। কিছু জাহেল এবং শয়তান এরকম আছে, কোনোভাবে আল্লাহর গজব পড়লো এগুলি থামে না। এজন্য পিছনে কয়েকজন যাও লোক, 3-4 জন বাপ বা আগে যাও, গিয়া পড়া আসো, 4-5 জন ওখানে পাহারাদার মোকাররা করো, আর এরকম কেউ করলে ধরে নিয়ে এসো আমার কাছে।
আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, আমাদেরকে আচ্ছা এবং সচ্চা মুসলমান বানান। এই কাফের মুশরিক চির জাহান্নামী হবে, কোনদিন আর জাহান্নাম থেকে মুক্তি পাবে না। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কাফের মুশরিক যারা সব জাহান্নামী, চিরদিনের জাহান্নাম। দুনিয়াতে যতই তারা ক্ষমতা দেখাক, দাপট দেখাক, প্রভাব দেখাক, হ্যাঁ, মুসলমানদের উপর জুলুম অত্যাচার করুক, মারধর করুক, মারুক কাটুক, মুসলমানকে কাফের মুশরিকরা যখন হত্যা করে মুসলমান শহীদ হয়ে যায়, মুসলমান শহীদের মর্তবা লাভ করে, সে মুসলমান চির জান্নাতি, আরামে থাকবে সেখানে। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বন্ধু ঈমানওয়ালাদের, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক ঈমানওয়ালাদেরকে সব অন্ধকার থেকে মুক্ত করে একদম নূরের মধ্যে নিয়ে আসেন। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, নূর টানে আরশের দিকে, নূর টানে আল্লাহর দিকে, নূর টানে জান্নাতের দিকে, নূর টানে ভালো কথার দিকে, নূর টানে ভালো চরিত্রের দিকে, নূর টানে ভালো জিন্দেগির দিকে। ঈমানওয়ালার শান এই। সমস্যা তো এই যে মুসলমানরা নিজের ঈমানি জিন্দেগি বুঝে না। এই মুসলমান নানা ধান্দা ব্যস্ত, ব্যবসা বাণিজ্যের মধ্যে এমন ডুবছে আল্লাহ রসুলকে ভুলে গেছে, অথবা সমাজের লিডার হয়ে গেছে, নেতা হয়ে গেছে, ছালিশ মোড়ল, এগুলোর ধোকায় আল্লাহকে ভুলে গেছে। এরকমও হয়, সবাই তাকে নেতা ডাকে, বড় লিডার, বড় নেতা, বড় ভাই। এইসব জিনিসের কারণে এমন অহংবোধে আক্রান্ত হয়, আমি কিছু, আমিত্বের রোগে, অহংকার রোগে পেয়ে যায়। অহংকার যার মধ্যে থাকবে সে জাহান্নামে যাবে। অহংকার করা মানুষের জন্য সাজে না, অহংকার তো ইবলিসের কাজ ছিল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু পবিত্র কোরআনে বলেন যে ইবলিসকে যখন হুকুম হলো সব ফেরেশতাদের সঙ্গে যে তুমি আদমকে সিজদা করো, তখন সে অস্বীকার করলো, আল্লাহ পাকের হুকুম প্রত্যাখ্যান করলো এবং বলল যে আমি তার চেয়ে ভালো, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে বেশি দামি, মর্যাদা সম্পন্ন। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুন দিয়া, যার গতি হলো ঊর্ধ্বে, আগুনের গতি ঊর্ধ্বমুখী। আর আদমকে বানাইছেন মাটি দিয়া, মাটি তো নিচে থাকে, মাটির গতি নিম্নমুখী। কেয়াস পেশ করছে, কেয়াস যুক্তি দেখাইছে। এক যুক্তি জাহান্নামে নিয়ে যায়, আরেক যুক্তি জান্নাতে নিয়ে যায়। দুই যুক্তি, এমন এক যুক্তি দিছে যেটা শয়তান খুশি হয়, হ্যাঁ, আল্লাহ রসুলের বিরুদ্ধে যায়, এরকম যুক্তি হলে সেই যুক্তি তাকে সোজা জাহান্নামে পৌঁছাবে। আর এমন এক যুক্তি দিছে যে যুক্তির দ্বারা যুক্তি আল্লাহর দিকে নিয়ে যায়, জান্নাত থেকে নিয়ে যায়। এই যুক্তিওয়ালাকে জান্নাতে পৌঁছে দিবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক নাস্তিক ছিল, দাঁড়িয়া বলে এদেরকে নাস্তিক, তো সে আল্লাহ মানে না। তো এক বড় আলেম, বহুত বড় ইমাম, তার সঙ্গে দেখা হয়েছে, বহস হবে। তো দরিয়ার পরে বহস হচ্ছে, বললেন যে এই যে নৌকাটা, এটা তো নিজে নিজে হয়ে গেছে, নিজে নিজে অটোমেটিক নৌকা হয়েছে এবং নিজে নিজেই চলে, এই পারে যায় সেই পারে যায়, হ্যাঁ, আবার ফিরে আসে আরামসে। হ্যাঁ, আপনি আলেম মানুষ, কোটি কোটি মুসলমানের ইমাম, আপনি এইভাবে কথা বলেন? নৌকা কি এইভাবে নিজে নিজে হইতে পারে নাকি? অটোমেটিক নিজের তৈরি হয়ে গেল।
অটোমেটিক নৌকা ওই পারে যায়, অটোমেটিক নৌকা এই পারে আসে। কোনো কথা এটা? বুদ্ধি জ্ঞানের বাইরে কথা, যুক্তির বাইরে কথা বলেন আপনি। উনি তো প্রস্তুতি নিয়ে নিয়েছেন। তখন তিনি বললেন যে একটা ছোট নৌকা, ডিঙ্গি নৌকা, সেও যদি না পারে নিজের থেকে তৈরি হইতে, সেও যদি না পারে নিজের থেকে এপারে আসতে ওপারে যাইতে, তাহলে এত বিশাল বড় আসমান, বিশাল বড় পৃথিবী, সেটা নিজে নিজেই তৈরি হয়ে গেল। কোনো স্রষ্টা নাই, আর নিজে নিজেই চলে, নিজে নিজেই সে রাত হয়, নিজে নিজেই দিন হয়, নিজে নিজে সূর্য উদয় অস্ত যায়, কেউ পরিচালনা করতে হয় না। এটা কিভাবে যুক্তিসঙ্গত? তো নাস্তিক বলে যে ওহো, আমার মাথায় নষ্ট ছিল, এখন বুঝে আসছে। হ্যাঁ, এখন বুঝে আসছে যে নৌকা কোন মিস্ত্রি যদি তৈরি না করে থাকে, নৌকার জন্ম হইতে পারে না, অস্তিত্ব আসতে পারে না। আর এই এপার থেকে ওই পারে চালকবিহীন, মাঝিবিহীন নৌকা যাইতে পারে না, চলতে পারে না। বিশাল বড় আসমানের পৃথিবী, এটা কিভাবে তৈরি হলো? নিশ্চয়ই এর কোন স্রষ্টা আছেন, কোন পরিচালক আছেন, কোন নিয়ন্তা আছেন, যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, যার ক্ষমতার অধীনে সবকিছু। তিনি মহান আল্লাহ। আল বারাত তাদুল্লু আলাল ভাইর ওয়া আসারুল আকদাম তাদুল্লু আলাল মাসির ফাসামাউন যাতু আবরাজ ওয়া আরদুন যাতু ফিজাজ কাইফা লা তাদুল্লু আলাল লতীফিল খাবীর। একজন বেদুইন আরব দেশে মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছিলেন। তো হঠাৎ তিনি দেখলেন যে কোনো মানুষ তো দেখা যাচ্ছে না, কিন্তু কতগুলো উটের লেদা এখানে পড়ে আছে। হ্যাঁ, এবং মানুষের পায়ের চিহ্ন দেখা যায় পাশে, যেই বালুর মধ্যে হাঁটছিল সে পায়ের চিহ্ন দেখা যায়। তখন এই বেদুইন বলতেছেন, আল বারাতু তাদুল্লু আলাল ভাইর, এই লেদাগুলো প্রমাণ করে উটের আগমন এখানে ঘটছিল, না হলে এটা আসলো কোত্থেকে? আসারুল আকদাম তাদুল্লু আলাল মাসির, মানুষের পদচিহ্ন, পায়ের চিহ্ন প্রমাণ করে কোন মানুষেরও এখানে আগমন ঘটছিল। তাহলে দেখেন যুক্তি কি? এই সুবিশাল আসমান, এত বড় গ্রহ নক্ষত্র তারকা মন্ডলীতে ভরপুর, ওয়ার্দুন জাতু ফিজার, এই সুবিশাল সুবিস্তীর্ণ এই পৃথিবী, কেন এটা বলবে না, প্রমাণ করবে না যে এর পিছনে কোন এক স্রষ্টা আছেন, যার হাতে সবকিছু সৃষ্টি হয়েছে এবং সংগঠিত এবং সুশৃঙ্খলাবদ্ধ আছে এবং পরিচালিত এবং নিয়ন্ত্রিত হচ্ছে। কথা বুঝতেছেন? কপাল ভালো থাকলে যে আল্লাহমুখী এবং জান্নাতমুখী যুক্তি নসিব হয়, আর কপাল যদি মন্দ হয় এই ইবলিসি যুক্তি মাথায় আসে, যেটা তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। কথা বুঝতেছেন? আমাদের কিছু ভাইরা আছেন যে যারা নিজেদেরকে গায়রে মুকাল্লিদ বলেন, হ্যাঁ, মজহাব মানেন না, অথচ মজহাবের যারা আলেম ওলামা সব বড় বড় মানুষ, গায়রে মুকাল্লিদিন যত পৃথিবীতে ছিলেন, এখন আছেন, এখন পর্যন্ত মজহাবের আলেমদের মতো তাদের 1000 ভাগের 1 ভাগের বরাবর কোনো আলেম তাদের মধ্যে তো দেখা যায়নি। কথা বুঝেন না? যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, ইমাম শাফি রহমুল্লাহ তাকে নিয়ে গর্ব করেন, এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ ছিলেন ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা রহমতুল্লাহ আলাইহ। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? 700 বড় বড় তাবি থেকে, 700 বড় বড় তাবি থেকে তিনি হাদিস সংগ্রহ করছেন, ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা। এবং তিনি বড় আলেম ছিলেন, অনেক বড় মাপের মুহাদ্দিস ছিলেন এবং বড় ফকিহ ছিলেন এই আরব দেশে। কথা বলুন না, হিজাজের মধ্যে। আর আরেকজন ছিলেন হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ। ইমাম মালিক রহমতুল্লাহর হাদিসের দস্ত আজিমুল শান ছিল, বড় বড় মানুষরা সেখানে বসতেন। হানাফি মাযহাবের বিখ্যাত ইমাম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহ, তিনি ইমাম মালিক রহমতুল্লাহর শিষ্য। হাদিস শাস্ত্রে ইমাম মালিক রহমতুল্লাহর শিষ্য। তো ইমাম শাফি রহমতুল্লাহর মতো এত বড় মানুষ, তিনি বলতেন যে ইমাম মালিক রহমতুল্লাহ এত বড় মানুষ, হ্যাঁ,
লাউলা হুমা লা যাহাবাল ইলমু মিনাল হিজাজ। এই যে বিখ্যাত আলেম সুফিয়ান ইবনে উয়াইনা আর ইমাম মালিক দুইজন যদি হিজাজে না থাকতেন, সমস্ত এলিম শেষ হয়ে যেত হিজাজ থেকে, এলিমই পাওয়া যেত না সেখানে, হাদিস ভান্ডার খতম হয়ে যেত সেখান থেকে। এত বড় মানুষ। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? আমি কোনো পণ্ডিতি ভাষায় কথা বলার চেষ্টা করি না। আমি সবসময় চেষ্টা করি সর্বশ্রেণীর মুসলমান ভাইয়েরা যাতে কথাগুলো বুঝতে পারেন, কারণ আমরা কথা বলি যাতে সকলের ফায়দা হয়। তো না বুঝলে তো আমার কথা বলার ফায়দা কি? কথা বুঝেন নাই? ইমাম শাফি রহমুল্লাহ বিখ্যাত আলেম, বিখ্যাত ইমামুল হাদিস ছিলেন, বিখ্যাত ফকিহ ছিলেন। তিনি বলেন যে সুফিয়ান ইবনে উয়াইনা আর ইমাম মালিক দুইজন যদি হিজাজে আরব দেশে না থাকতেন, তাহলে সে এলমে হাদিসের ভান্ডার একদম শেষ হয়ে যেত। মানে এত বড় মানুষ তারা দুইজন। হ্যাঁ, সেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিল হাদিস শাস্ত্রের 900 জন। কতজন ছিল? 900 জন। তার মধ্যে 300 জন ছিলেন তাবি, আর বাকি 600 ছিলেন তাবি। 300 জন তাবি আর 600 জন তাবি। আর যারা এরকম গায়রে মুকাল্লিদ ভাইরা যে মজাব মানেন না, তাদের এরকম কোন ইমাম আছেন, কোন আপনাদের মধ্যে কোন আলেম আছেন যে যার এরকম উস্তাদ ছিলেন 300 জন তাবি আর 600 জন তাবি? একজনও কি আপনারা দেখাইতে পারবেন? আমার কথা বুঝতে পারতেছেন? এই একজন ইমাম মালিক রহমুল্লাহ, যার থেকে মালিকি মজাব সারা বিশ্বে এই প্রসারিত হয়েছে। আর যার নাম বললাম ইমাম বুখারী রহমুল্লাহর উস্তাদ ছিলেন ইমাম হুমায়দী রহমতুল্লাহ আলাইহি। হুমায়দীর উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে উয়াইনা। কথা বুঝতেছেন? সে সুফিয়ান ইবনে উয়াইনার উস্তাদ ছিলেন কত? 700। আর 700 উস্তাদ সব তাবি। ইমাম শাফি দুজনের সম্পর্কে মন্তব্য করতেন যে এই দুজন না থাকলে ইলম তো গেছিল হিজাজ থেকে শেষ হয়ে। আর এই যে সুফিয়ান ইবনে উয়াইনার নাম বললাম, যে ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, মানে ইমাম বুখারী অত্যন্ত শ্রদ্ধার সাথে যে সুফিয়ান ইবনে উয়াইনার হাদিস বর্ণনা করতেন, সেই সুফিয়ান ইবনে উয়াইনা হানাফি মযহাবের বিখ্যাত আলেম, হানাফি মযহাবের বিখ্যাত অনুসারী, ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা ফিকহের অনুসারী। ইমাম বুখারী তো হানাফি মযহাবের এরকম ইমামদের থেকে হাদিস বর্ণনা করছেন। তো আপনারা তো ভাই শুধু এরকম না যে মযহাব মানেন না, এক কথা ছিল, কিন্তু আপনাদের মধ্যে আজকাল এমন সব লোক তৈরি হয়েছে যারা মযহাবের ব্যাপারে অত্যন্ত কঠিন কঠিন কথা বলে। সেদিন আমি শুনলাম প্রথম হায়াতুন নবীর ব্যাপারেও অত্যন্ত অকথ্য ভাষায় কথাবার্তা বলে। এই অভদ্রতা, এই নিচুতা, হ্যাঁ, এগুলো কোন ধরনের মানুষের কাজ? এগুলো আপনারা কেন করেন? আপনাদের যদি মত পার্থক্য থাকে তো সেটা আপনারা ভদ্র ভাষায় বলেন, সুন্দর ভাষায় বলেন। মানুষের স্তর থেকে নিচে নামা যারা কথা বলে, এটা তো বড় আপত্তিকর বিষয়। হ্যাঁ, এত নিচে নামবেন কেন? সত্য মানুষকে নিচে নামায় না, ঊর্ধ্বে উঠায়। নূর মানুষকে নিচে নামায় না, ঊর্ধ্বে উঠায়। আল্লাহ পাক তো পবিত্র কোরআনে বলছেন যে যারা ঈমানওয়ালা, আল্লাহ পাক নিজে তাদের ওলি, আল্লাহ পাক নিজে তাদের অভিভাবক, আল্লাহ পাক নিজে তাদের বন্ধু। তো সেই মহান আল্লাহ তাদেরকে সব অন্ধকার থেকে মুক্ত করে নূর আর নূরের মধ্যে নিয়ে আসেন। তো গালাগালি করা এবং একজনকে তিরস্কার করা, একজনকে যা তা বলা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো কি নূর না অন্ধকার? হ্যাঁ, একজনকে এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা কি করতেছেন আপনারা? ভিতরে আসেন, এটা কি নূর না অন্ধকার? তাহলে তো বোঝা গেল যে এইরকম ইমানওয়ালা না এই সকল মানুষ, যে যারা এরকম আইম্মায় দ্বীনকে নিয়ে তিরস্কার করে, বিদ্রুপ করে এবং তুচ্ছ তাচ্ছিল্য করে, তারা ওই ইমানওয়ালা না যাদের সম্পর্কে রব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক তাদেরকে নূরের মধ্যে নিয়ে আসেন। যখন এরকম ইমানওয়ালা না, তো আল্লাহ পাক এদের ওলিও থাকেন না, আল্লাহ পাক তাদের ওলিও থাকেন না, অভিভাবক থাকেন না, আল্লাহ পাক তাদের বন্ধু থাকেন না। তাহলে তাদের পরিণতি কি ভালো হবে না মন্দ হবে? এটা কি স্পষ্ট হয়ে যায় না? তো যুক্তি দুই প্রকার। এক যুক্তি সে মানুষকে জাহান্নামে নিয়ে যায়, যেরকম ইবলিসকে যুক্তি জাহান্নামে নিয়ে গেছে। আরেক যুক্তি এরকম যেটা মানুষকে জান্নাতে নিয়ে যায়।
সোজা জান্নাতে, একদম সোজা জান্নাতে পৌঁছে দেয়। যেমন এক ঘটনা মনে পড়লো, বিখ্যাত ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার শিষ্য ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ শিষ্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, মানে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শিষ্যের শিষ্য হযরত ইমাম শাফি, তিনি পৃথিবীর বিখ্যাত এক ইমামুল হাদিস, এক ইমামুল ফিকহ। তার থেকেই চালু হয়েছে এবং প্রসারিত হয়েছে শাফি মযহাব। আর দুনিয়ার ভিতরে হাম্বলি মযহাব, শাফি মযহাব এগুলো বেশি, এবং বিভিন্ন অঞ্চলে মালিকি মযহাবও আছে, কোন কোন অঞ্চলে হানাফি মযহাবও আছে। কথা বুঝতেছেন না প্রিয় বন্ধুরা? তো সারা পৃথিবীতে 4 মযহাব চালু আছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে ওই জমানার লোকেরা চালু করে দিয়েছিল যে ইনি খালি যুক্তি দিয়ে কথা বলে। বলবে তো, কথা বলেছে কোরআন হাদিস থেকে, কথা বলেছে কোরআন হাদিস থেকে। এই খালি যুক্তি দিয়ে কথা বলে, যেটাকে কিয়াস বলে, কিয়াস দিয়ে কথা বলে। এই লোক এইরকম করে। চলো ইন্না নুনাজিরুহু, সুফিয়ান ইবনে উয়াইনা, সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বললেন চলো আমরা তার সঙ্গে বহস করব, মুনাজারা করব। কেন কিয়াস পেশ করে? কোরআন হাদিস কোথায় গেল? খুব খেপছে তারা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলা রহম করেন। তো আসল বিষয় ছিল এই যে ইসলাম যে পূর্ণাঙ্গ, অর্থাৎ মানব জাতির যত প্রয়োজন, মানব জীবনে যত কিছু প্রয়োজন, 4টা কোরআন সুন্নাহর 4টা দলিলের মাধ্যমে মানব জীবনের সবগুলো বিধান পূর্ণতা লাভ করে। অর্থাৎ কোরআন থেকে যেরকম দলিল প্রমাণ পাওয়া যায়, হাদিস থেকে দলিল প্রমাণ পাওয়া যায়, অনুরূপ ইসলামের আরেকটা দলিল যেটা সাহাবীদের মধ্যে ছিল, সেটা হলো সাহাবায়ে কেরাম যারা বিজ্ঞ আলেম উলামা, তো সাহাবায়ে কেরাম বসতেন যে এই সমস্যার সমাধান ডাইরেক্টলি কোরআনে দেখা যাচ্ছে না, যে কোরআনে একদম সরাসরি এটা বিবরণ আছে, অথবা সরাসরি হাদিসের মধ্যে বিবরণ আছে। কি কথা বুঝেন নাই? এইরকম একটা ঘটনার এরকম ডাইরেক্ট স্পষ্ট সমাধান আমরা দেখতে পাচ্ছি না। তখন কোরআনের কোন একটা সূত্র ধরে, কোন একটা সূত্রকে বুনিয়াদ বানায়া, তো বলতেন যে কোরআনের এই সূত্রটাকে ভিত্তি বানায়া আমরা সকলে সিদ্ধান্ত নিচ্ছি যে এই ক্ষেত্রে বিধান এই হবে। কি কথা বোঝেন নাই? কারো গায়ের জোরে না, কারো বুদ্ধির জোরে না, বরং কোরআন যে সকল কথা বলছে ওই কোন একটা কথাকে ভিত্তি বানায়া তখন একমত হইতেন তারা। এই কথার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিলাম শরীয়তের বিধান এখানে এই, যে সকলে ঐক্যবদ্ধ হয়ে যেতেন। এটাকে বলে ইজমা। এটাকে কি বলে? ইজমা। মানে সকলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত, মানে হলো সর্বসম্মতিক্রমে। কি গণতন্ত্রের সর্বসম্মতিক্রমে? এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ এই যে সাহাবায়ে কেরাম, তো সাহাবীদের মধ্যে যারা উলামায়ে দ্বীন, ফুকাহায়ে কেরাম, তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করতেন। বাকি সাহাবারা বলতেন যে আমরা সমর্থন জানাইলাম। সব সাহাবা বলতেন যে আমরা এটাকে মেনে নিলাম। এটার নাম কি? ইজমা। ইজমায়ে সাহাবা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, খায়রুল কুরুনি কারনি, পৃথিবীতে যত জমানা আসবে সকল জমানার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আমার জমানার মানুষ। তা আমার জমানার মানুষ মানে কি? কাফের মুশরিকরা? আমার জমানার মানুষ মানে কি ইহুদি খ্রিস্টানরা? আমার জমানার মানুষ মানে কি সে মুনাফিকেরা? তাহলে আমার জমানার মানুষ সমগ্র পৃথিবীর কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার অর্থ কি দাঁড়ালো? সর্বশ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আমার সাহাবীরা। কি কথা বুঝতেছেন আমার প্রিয় বন্ধুরা? বিজ্ঞ উলামায়ে কেরামের কাছ থেকে দ্বীন শিখেন। আমি এটাও বলছি আপনাদেরকে, বিজ্ঞ উলামা সারা রাস্তাঘাটে সব জায়গায় পাওয়া যায় না। মসজিদের মুয়াজ্জিন সাহেব, হ্যাঁ ইনি একজন বিজ্ঞ ইমাম, বিজ্ঞ আলেম। মসজিদের ইমাম সাহেব, ইনি একজন বিজ্ঞ আলেম। এক জায়গায় বুখারী শরীফ, ইনি একজন বিজ্ঞ আলেম। হ্যাঁ, পৃথিবীর যে সর্বশ্রেষ্ঠ উলামায়ে দ্বীন ছিলেন, সমস্ত উলামায়ে দ্বীন তাদের অনুসরণ করেন। তারা সবচেয়ে বড় উলামায়ে দ্বীন। এরপরে বর্তমান যুগে আমাদেরকে দেখতে হবে
কোরআন সুন্নাহর ইলমের দিক থেকে কারা বড়, কোরআন সুন্নাহ বুঝেন। অনেকের রাস্তাঘাটে, সে ফিল্ডে, ওয়াজ মাহফিলে অথবা রাজনীতির ময়দানে এমন বড় বড় সাইকুল হাদিস পাওয়া যায়, বুখারী আরবি বুখারী শরীফ খুলে দিলে এক পৃষ্ঠাও পড়তে পারবে না, এক পৃষ্ঠাও রিডিং পড়ার যোগ্যতা নাই। কিন্তু তারা তাদের দলের স্বার্থে, পার্টির স্বার্থে বলে বেড়ায়। আমাদের সঙ্গে অনেক হুজুর কেবলা আছেন, অনেক বড় ইমামুল হাদিস, ইমামুল তাফসীর, ইমামুল ফিকহ, আন্তর্জাতিক মুফাসসির এবং আন্তর্জাতিক সাইকুল হাদিস সব আছে, এগুলো বলে লোকেরা। কিন্তু প্রকৃতপক্ষে তিনি কত বড় আলেম সেটা বোঝা যাবে তখন যখন আমাদের দেশ উপমহাদেশের বড় বড় পরিচিত ওলামায়ে কেরাম তাকে মানেন কিনা বড় আলেম হিসাবে। অন্যান্য ওলামায়ে কেরাম মানেন ইনি বড় আলেম, বোঝা গেল সত্যি বড় আলেম। যেমন লক্ষ্মীপুরে প্রচারিত হলো যে উনি অর্থোপেডিক্সের বড় প্রফেসর, এরপরে ঢাকার বিভিন্ন বড় বড় প্রফেসররা, পিজি হসপিটাল, ঢাকা মেডিকেল কলেজ, হ্যাঁ, ইত্যাদি বড় বড় এই কলেজের হসপিটালের প্রফেসররা বললেন যে আরে এটা কিছুই না, এটা হাতুড়ে ডাক্তার, এটা কোনো ডাক্তারই না, এটা একটা হাতুড়ে ডাক্তার, খবরদার ওর ধারে কাছে কেউ যায় না। তো ওর পরে কি আপনারা ওই অর্থোপেডিক্স প্রফেসরের কাছে আর যাবেন? তাহলে আলেমকে, সত্যিকার আলেমকে, সত্যিকার মুফাসসির কোরআনকে, সত্যিকার শাইখুল হাদিসকে, যার কাছ থেকে সঠিক কোরআন সুন্নাহর ইলম পাওয়া যাবে, সেটা তখন আমরা বুঝবো যখন বর্তমান জমানার সব হক্কানি উলামায়ে দ্বীন তাকে স্বীকৃতি দিবেন আর সত্যি তিনি বড় আলেম। আমার কথা বুঝতেছেন আপনারা? কি বলবো, হ্যাঁ, বড় পেরেশানি, বড় সমস্যা। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে এই কথা ভীষণ প্রচার হলো, তিনি খুব কিয়াস করেন, কাইয়াস, ভীষণ যুক্তিবিদ। তো একটা হলো ইজমানা, আরেকটা হচ্ছে কিয়াস। যে ইজমা হলো একদম সর্বসম্মতিক্রমে কোরআন সুন্নাহর কোন সূত্রের উপর নির্ভরশীল সিদ্ধান্ত, এটাকে বলে ইজমা। আর যদি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত তো হলো না, কিন্তু শ্রেষ্ঠ ইমাম যারা, যাদের সামনে কোরআন সুন্নাহর সমগ্র ইলমের ভান্ডার একদম চোখের সামনে, হ্যাঁ, একদম নখ দর্পণে, এইরকম বড় উলামায়ে দ্বীন যারা, আইম্মায়ে দ্বীন, ইমাম যাদেরকে বলে, এক তো মসজিদের ইমাম আর একটা হলো আল্লাহর দ্বীনের ইমাম, ইলমের ইমাম। তো তারা ছিলেন কোরআন সুন্নাহর ইলমের ইমাম। ইমাম মানে যিনি অনুসরণীয়, তো সমগ্র পৃথিবীর মানুষের কাছে তারা অনুসরণীয়, এই জন্য তাদেরকে ইমাম বলা হয়। তো কিতাবের নামও ইমাম, হ্যাঁ, ইমাম মুবিন, ফি ইমাম মুবিন, যে ইমামে মুবিন সে একদম সুস্পষ্ট অনুসরণীয় কিতাব। তো একদম সকল ঐক্যবদ্ধভাবে না, কিন্তু কোন একটা কোরআনে পাকের আয়াতের কোন একটা বিধান আছে কোরআনে পাকের আয়াতের মধ্যে অথবা হাদিসের মধ্যে, সেই বিধানটার উপরে কিয়াস করে ওইটাকে ভিত্তি বানায়া, যেসব ক্ষেত্রে এই শরীয়তের বিধান বর্ণিত নাই কোরআন হাদিসে অথবা ইজমার মধ্যে, এই হুকুমটাকে, এই বিধানটাকে ওইসব ক্ষেত্রে জন্য প্রযোজ্য করা, যে এখানে যেটা বর্ণিত আছে এর কারণ, এই হুকুমের কারণ হলো এই হুকুমের কারণ হলো এই কারণগুলো আরো 1000 জায়গায় পাওয়া যায়, অথবা সব জায়গায় একই বিধান প্রযোজ্য হবে। এটার নাম হলো কি কিয়াস। কিন্তু এখানে ঐক্যবদ্ধ হওয়ার বিষয়টা নাই, একজনে বা 10 জনে মিলে তখন তারা এই কথাটা বলছেন, এটার নাম হলো কিয়াস। হযরত, আমি তো এত কিছু বলতে চাচ্ছিলাম না, খুব বলতে চাই অল্প একটু, কিন্তু আমি জানি সমাজের অবস্থা একটু, অনেক মানুষ বুঝেন না। আরেকটা হচ্ছে যে বহু লোক এরকম আছে যারা অনর্থক ভাবে, অন্যায় ভাবে আলেমদেরকে দোষারোপ করতে থাকেন, জানে না, বুঝে না, খামোখা একটা বলতে থাকে, হ্যাঁ। তো আমি চেষ্টা করি যে সবগুলো কথা একদমই যথাযথভাবে, স্পষ্টভাবে পেশ করা, যাতে মুসলমান ভাইরা এটা নিতে পারেন, যাতে তাদের দ্বীন ইমানের ফায়দা হয়, ইমানের জিন্দেগির কল্যাণ হয়, পরকাল জীবনের জন্য এটা উপকারী হয়।
কথা বুঝতেছেন ভাই? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে ইমাম সুফিয়ান সৌরি আরো বড় বড় কয়েকজন ইমাম তারা গেলেন, গিয়ে বললেন যে হ্যাঁ, আপনি কোরআন হাদিস পেশ করতে পারেন না, আপনার কাছে কোরআন হাদিসের ইলম নাই, খালি কিয়াস পেশ করেন। হ্যাঁ, আউয়ালু মা কাসা ইবলিস, সর্বপ্রথম যে কিয়াস করছে সে হলো ইবলিস। উনারা কি কঠিন ভাবে বললেন বিষয়টা। আউয়ালু মা কাসা ইবলিস, সর্বপ্রথম কিয়াসকারী হলো ইবলিস। এইটা শুনলে তো ভয় পাওয়ার কথা না। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তখন বললেন যে দেখেন ভাইরা, ইবলিস যে কিয়াস পেশ করছিল সে কিয়াস হলো যে রদ্দা আমরাহু, সে কিয়াস পেশ করছিল কাসা ফারদ্দা আমরাহু তাবারাকা ওয়া তাআলা, যে কিয়াস করে সে আল্লাহ পাকের হুকুমকে, পছন্দকে, সিদ্ধান্তকে সে প্রত্যাখ্যান করছে। এবং তার যুক্তি ছিল এই যে আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে শ্রেষ্ঠ, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে। আগুন ঊর্ধ্বের জিনিস, উপর নিচে নিচে চাপাইলে উপরের দিকে উঠে, আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আর মাটিকে উপরে মারলেও নিচের দিকে আসে। সে যুক্তি পেশ করছে নিজের শ্রেষ্ঠত্বের জন্য। হ্যাঁ, সে এই যুক্তি পেশ করছে আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য। আপনি আমাকে তাকে সেজদা করার জন্য হুকুম করছেন, হ্যাঁ না, তাকে সেজদা করার জন্য হুকুম করছেন, এটা কিভাবে ঠিক? উঠে সে আমাকে সেজদা করবে, আমি উপরে, সে নিচে, অতএব সে আমাকে সেজদা করবে, আমি তার সেজদা পাবো। তো ইবলিস এখানে কিয়াস করছিল, যুক্তি পেশ করছিল আল্লাহ পাকের হুকুম প্রত্যাখ্যান করার জন্য। আর আমি যে কিয়াস করি সে কিয়াস হলো আল্লাহ পাকের হুকুমের আনুগত্য করার জন্য। আমি কিয়াসের মাধ্যমে মহান রব্বুল আলামিনের আনুগত্যের পথে যাইতে থাকি এবং মুসলমানদেরকে আনুগত্যের পথ দেখাই। তো এরপরে ধুমসে উনি কতগুলো কিয়াস পেশ করলেন, অনেকগুলো কিয়াস, বিভিন্ন আয়াত থেকে, হাদিস থেকে বিধান বের করে সে একটা বিধানের, একটা হুকুমের উপরে, এই হুকুমটা হলো এর মূল সূত্র কি, মূল কারণ কি, মূল ভিত্তি কি, ওই কারণটা নির্ণয় করে এই কারণগুলো যত জায়গায় পাওয়া যায় সব জায়গাতে একই বিধান চালু হবে, একই বিধান হবে, একই হুকুম হবে। কথা বুঝেন নাই? তখন সেই সুফিয়ান সৌরির মতো পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, ইমামুল হাদিস, ইমামুল ফিকহ, তিনি হাদিসের ইমামও ছিলেন, ফিকহের ইমামও ছিলেন, তখন তিনি বললেন আনতা সাইয়্যিদুল উলামা, আপনি আলেম সমাজের, আপনি ফকিহ সমাজের, আপনি আইম্মাদের সাইয়্যিদ, আপনি সর্দার তাদের, আপনি ইমাম তাদের। এই জন্য হযরত ইমাম আবু হানিফার উপাধি হলো ইমামে আজম, মানে সবচেয়ে বড় ইমাম। ইমাম মালিক রহমাতুল্লাহ ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ ইমাম, ইমাম মাহমুদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ ইমাম, ইমাম আবু ইউসুফ ইমাম, ইমাম মুহাম্মদ ইমাম, আর ইমাম আবু হানিফা সবচেয়ে বড় ইমাম। কথা বুঝছেন প্রিয় বন্ধুরা? কিসের থেকে ওদিক গেলাম তো কি হলো কি জানে। অনেক দেরিতে আসার কারণে যে শুনলাম যে এখানে সকলে বয়ান করতেছে, ভালো ভালো কথা বলতেছেন, আমি ঘুম না হওয়াতে খুবই ক্লান্ত লাগতেছিল। তো সাথীরা খবর দিচ্ছে যে চলতেছে ওখানে বয়ান, ভালো ভালো আলেমরা বয়ান করতেছেন, আপনি একটু বিশ্রাম করেন। ঠিক আছে, বিশ্রাম করলাম, পরে রওনা হয়েছে এবং ভাবলাম যে জালালিয়া মাদ্রাসা, আমার কফি খাওয়ার অভ্যাস, কফি পছন্দ করি, যে জালালিয়া কফি পছন্দ করি, মানে একবার শুয়ে গেছি, ঘুম 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 আসে, এবার শুইলাম তো 1 ঘন্টা শুয়ে রয়েছে, ঘুম আসে না। তো আমার এক সাথী ছিল, সে খেদমত করে, মহব্বত করে। আমি বললাম তামজিদ, আমার ঘুম আসতেছে না কেন? আপনি তো কফি খান নাই। তাই তো, আমি একদম লাভ দিয়ে উঠে বসে গেছি। আমি বললাম আরে ভাই তুমি জলদি কফি দাও। পর ও কফি বানায় আমাকে দিছে, আলহামদুলিল্লাহ কফি খাইলাম, পরে আরামসে ঘুমিয়ে গেছি। তো ওখান থেকে জলদি রওনা হয়েছি যে ভাই বেশি দেরি হয়ে গেছে, মুসলমান ভাইদের কষ্ট হচ্ছে, যাই। আশা করছিলাম যে জালালিয়াতে আসলে তারা প্রথমেই
সর্বপ্রথম কফি দিয়ে আপ্যায়ন করে পরে বলবি বিয়ের স্টেজে চলেন। কিন্তু তারা আমাকে ধরে নিয়ে আসছে, আমি গাড়ি থেকে নামার পর সোজা স্টেজে। তা আমি বললাম যে কফি কই গেল? তো চরমোটের মাওলানা আবু তাহের বললেন, খায়েন না কিছু, স্টেজে যান। এইভাবে মেহমানকে সম্মান করে। মাওলানা আবু তাহের বললেন যে আজকে আর কিছু খায়েন না, সোজা স্টেজে যান। ইয়া আল্লাহ, মাফ করে দেন। কি বলতেছিলাম? মাওলানা মামুন, তোমরা আপনি কোথায় আছেন? এদিকে আসেন। আরে ভাই, সে কোথা থেকে স্টেশন পরিবর্তন, এগুলো খেয়াল রাখতে হবে। আগে বসেন। হ্যাঁ, গায়রে মুকাল্লাদ কি জন্য আসছে? দেখেন, আল্লাহ পাক ঈমান ওয়ালা যাদের, আল্লাহ যাদের ওলি বলছে নিজেকে, আমি ওদের অভিভাবক, ওদের দেখাশোনা আমি করব, ওরা আমার দায়িত্বে। হ্যাঁ, ওদের সবকিছু আমার দায়িত্বে, ওদের দুনিয়া আমার দায়িত্বে, ওদের আখিরাত আমার দায়িত্বে, ওদের পুলসিরাত পার করা আমার দায়িত্বে, ওদের জান্নাতুল ফিরদাউসে দেওয়া এটা আমার দায়িত্ব। সব দায়িত্ব আমি নিয়ে নিলাম। এই ঈমানওয়ালাদের যারা সব অন্ধকার থেকে মুক্ত, একদম সম্পূর্ণ সমগ্র জীবনের সর্বক্ষেত্রে নূরের মধ্যে আছে, নূরের মধ্যে থাকবে। তাহলে হানাফি মযহাবের উলামাদেরকে, ইমামদেরকে গালাগালি করতে থাকা, এটা কোন নূরের আমল? তিরস্কার বিদ্রুপ করতে থাকা, এটা কোন নূরের আমল? এই একটা কথা থেকে হাজারো বাতিলতা প্রকাশ পাওয়া যায়। যেটা বাতিল, এটা ভুল, এটা অন্যায়, এটা বিভ্রান্তি, এটা ইসলাম থেকে বিচ্যুতির রাস্তা। কারণ যে বিষয়টাই দেখবেন যে এটা নূরওয়ালা আমল কিনা। যেমন অনেকে দাড়ি রাখে না, তো এটাকে নূরওয়ালা আমল বলবেন কোন মুসলমান? আবার সাহাবীদের মধ্যে একজনও ছিলেন, 1 লাখের ঊর্ধ্বে সাহাবী, যে একজন সাহাবী ছিলেন তিনি দাড়ি মুন্ডাইতেন। একজন সাহাবী ছিলেন তিনি দাড়ি কাইটা 1 ফুটের চেয়ে কম, অথবা 1 ইঞ্চি, আধা ইঞ্চি করে রাখতেন, 1.5 ইঞ্চি করে রাখতেন। এইরকম একজন সাহাবীও ছিলেন। কোন নবী এরকম ছিলেন তো যে যার দাড়ি 1 ইঞ্চি, আধা ইঞ্চি? তাহলে আমরা কোরআনের বিধান কায়েম করতে চাই আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের এই পৃথিবীতে। তার জন্য দরকার তো প্রথম আমি নিজে মুসলিম হই, আমি প্রথম পূর্ণাঙ্গ ইসলামওয়ালা হই। সেটা আমাদের মধ্যে অনুপস্থিত কেন? এর ভিত্তি কি? সেই ভিত্তিটাকে আল্লাহর সন্তুষ্টির পিপাসা, নফসের চাহিদার পিপাসা? নফসের চাহিদার পিপাসা কোনটা? যদি নফসের চাহিদা হয়, নফসের পিপাসা হয়, আল্লাহর কসম সেটা পরিত্যাগ করতে হবে জান্নাতের পথ ক্লিয়ার এবং পরিষ্কার করার জন্য। আর যেই বিষয় শুধু আল্লাহর সন্তুষ্টির পিপাসায় করা হয়, সেটা জান্নাতের রাস্তা। উযু করে কি নফসের পিপাসা না আল্লাহর সন্তুষ্টির পিপাসা? নামাজ পড়ে সেটা কি নফসের পিপাসা না আল্লাহর সন্তুষ্টির পিপাসা? আর ভিন নারীর দিকে তাকায়, সেটা নফসের পিপাসা না আল্লাহর সন্তুষ্টির পিপাসা? আর যখন কেউ বলে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তো আমরা আর মেয়েদের উপর বোরকার কথা বলবো না, এটা কি ইসলামের পিপাসা না নিজের নফসের এবং দলের পিপাসা? হ্যাঁ, তাহলে এটা সঠিক হয় কিভাবে? এটা ইসলাম সম্মত হয় কিভাবে? যারা ইসলামের মডেল, ইসলামের নমুনা, তাদের কাজ এরকম না। আল্লাহর কসম তাদের কাজ এই কথা বলা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার জীবন, আমার মরণ সব এক আল্লাহর জন্য চূড়ান্ত ভাবে, মুকাম্মাল ভাবে, কমপ্লিট ভাবে, পূর্ণাঙ্গ ভাবে, পরিপূর্ণ ভাবে উৎসর্গিত। আমি আর কারো কথা শুনি না, আমি কাউকে জানি না। নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনহি কা হুয়া যা রাহা হুঁ। আমি কারো কথা শুনবো না, আমি মহান আল্লাহর কথা শুনবো, আল্লাহর রসুলের কথা শুনবো। হ্যাঁ, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু। আমার আল্লাহর কোনো শরীক নাই। হুকুম দিবেন আল্লাহ, সেটা আমি মাথা পেতে নেব, সেটা আমার শিরোধার্য। তাহলে হুকুম দিবেন তো রসুলের মাধ্যমে। আল্লাহ পাক বলে দিয়েছেন পরিষ্কার, আতিউল্লাহ আতিউর রাসূলা। আমার কথা মানতে হবে, আমার রসুলের কথা মানতে হবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যদি জান্নাতে আসতে চাও। আল্লাহ রসুলের জীবন আদর্শ আমাদেরকে ফলো করতে হবে। লোকেরা বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই আয়াতে আল্লাহ পাক বলছে নিঃসন্দেহে রসুলের জীবনে তোমাদের জন্য উত্তম মডেল, উত্তম নমুনা বিদ্যমান। রসুলের জীবন মাথা থেকে পা পর্যন্ত রসুলকে আমরা ফলো করলাম কতটুকু?
রসুলের জীবন আদর্শ, রসুলের আমল আখলাক, রসুলের চরিত্র, সেটা আমরা ফলো করলাম কতটুকু, জীবনে বাস্তবায়িত এবং প্রতিফলিত করলাম কতটুকু। এবং সে ওয়ানা আউয়ালুল মুসলিমিন, ইসলামকে যারা পূর্ণাঙ্গভাবে মানে, আল্লাহর দ্বীনকে যারা পূর্ণাঙ্গভাবে মানে, আল্লাহর দ্বীনের প্রতিটি হরফ যারা পূর্ণাঙ্গভাবে মানে, আমি তাদের মধ্যে প্রথম সারির একজন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমি তাদের মধ্যে প্রথম সারির একজন। এ হচ্ছে মুসলমানের পরিচয়। যে মুসলমান সম্পর্কে রব্বুল আলামিন বলছেন যে ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, তাদেরকে সব অন্ধকার পথ থেকে মুক্ত করে মহান রব্বুল আলামিন শুধু নূর আর নূরের মধ্যে নিয়ে আসে। নিজের কথা, নিজের চিন্তা, নিজের চেতনা, নিজের সিদ্ধান্ত, নিজের দল, নিজের পার্টি, নিজের লক্ষ্য এবং উদ্দেশ্য সবকিছু হইতে হবে আল্লাহর কসম এক আল্লাহর জন্য। আর কোনো কিছুর এখানে অংশগ্রহণ, কোনো কিছুকে এখানে অংশীদার বানানোর কোনো সুযোগ নেই। কোরআনের এই কথা কি, কোরআনের এই হেদায়েত কি একজন মুসলমানের জন্য না সকল মুসলমানের জন্য? ওই সব মুসলমানের জন্য যে যারা জান্নাতুল ফিরদাউসে যাইতে চায়। জান্নাতুল ফিরদাউসে যাইতে চান না এরকম কেউ থাকলে হাত দেখান যে না, আমি জান্নাতুল ফিরদাউসে যাইতে রাজি না। আছেন এরকম? তাহলে বোঝা গেল সমস্ত মুসলমান জান্নাতুল ফিরদাউসে যাইতে চায়। জান্নাতুল ফিরদাউসে যাওয়ার পথ হলো যে নিজের সমস্ত বিষয়কে একমাত্র আল্লাহর সন্তুষ্টির আলোকে ঠিক করা। সবকিছু, নিজের জীবনের সবকিছুকে, নিজের চিন্তা, চেতনা, পরিকল্পনা, সিদ্ধান্ত এবং ব্যক্তিগত আদর্শ, পারিবারিক আদর্শ এবং সামাজিক এবং রাষ্ট্রীয় সবকিছুকে মহান আল্লাহর সন্তুষ্টি এবং দ্বীনের আলোকেই সবকিছুর ব্যাপারে আমাকে সিদ্ধান্ত নিতে হবে এবং সেটা বাস্তবায়িত করতে হবে। তাহলে জান্নাতের রাস্তা একদম ক্লিয়ার এবং পরিষ্কার। আর যদি এর উল্টাটা করি, হ্যাঁ, লোকদেরকে বলি আমরা আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা আল্লাহর কোরআনের, আল্লাহর কিতাবের, আল্লাহর দ্বীনের কিছু মানবে আর কিছু মানবে না, এটা কিভাবে হয়? এটা ওই সময় আমরা বলি তোমরা গণতন্ত্র জিন্দাবাদ করো, ইসলামী হুকুমত কেন কায়েম করতে রাজি হও না? অথচ তুমি মুসলমান। তার মানে তুমি এমন এক মুসলমান, তুমি সে নিজে আল্লাহর হুকুম কিছু মানো কিছু মানো না। এটা বলতে গিয়ে এটা বলা হয়। কি কথা বুঝুন? অনেকে আজকাল এইভাবে উপস্থাপন করেন। তো সেই আয়াতটাকে আপনার আমার উপর প্রযোজ্য হয় কিনা দেখা উচিত ছিল না? আল্লাহর দিনে কিছু মানলাম কিছু মানলাম না, এটা আমরা কেন করি? আপনি ইসলামপন্থী, আপনি ইসলামের কর্ণধার, আপনি ইসলামকে গভীরভাবে ভালোবাসেন, এটা তো সত্য কথা, কিন্তু আপনার জীবনে সেটা বাস্তবায়িত কেন হয়নি? আপনার জীবন অর্ধেকটা অথবা 4 ভাগের 1 ভাগ মুসলমানের জীবন, আর 3 ভাগ হলো সে ইহুদি খ্রিস্টানদের অনুসারী। এটা কি মুসলমানের জিন্দেগি হলো? হ্যাঁ, আবার এটাকে নাম দেন এটা হিকমা। যেগুলা করি ইসলামী কৌশল হিসাবে, নাউজুবিল্লাহ। শয়তানির নাম কৌশল, চালাকির নাম কৌশল, বান্দরামির নাম কৌশল। হ্যাঁ, এটাকে হিকমা বলে? কোরআন চালাকি এবং বান্দরামি এগুলোকে হিকমা নাম দিয়েছে কোরআন। অথচ কোরআন আল্লাহ পাক বলছেন ইউতিল হিকমাতা মান ইয়াশা, হিকমা এমন এক জিনিস আল্লাহ যাকে চান তো তাকে এই জিনিস দান করেন। ওমা ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আর হিকমা আল্লাহ যাকে দান করেন বিশাল বড় কিছু তাকে আল্লাহ দান করে দিয়েছেন। তার মানে তার দুনিয়া আখিরাত একদম কামিয়াব। হিকমা মানুষকে খ্রিস্টানদের মতো বানাবে, দাড়ি মুন্ডায় দিবে হিকমার কারণে, দাড়ি খাটো করবে হিকমার কারণে, ইসলামী পোশাক বর্জন করবে হিকমার কারণে। সাহাবীরা এগুলো করছিলেন? হ্যাঁ, কোন হিকমা এটা? এটা সঠিক হিকমা না, এটা গলত হিকমার গলত অর্থ। হিকমারে বিকৃত অর্থ করার কারণে এই ভয়ঙ্কর গুনাহ হচ্ছে, আর ভয়ঙ্কর গুনার আযাবও কাল কিয়ামতে ভয়ঙ্কর হবে। কোরআন নিয়ে তামাশা করতেছেন আপনারা। হাফেজ নাই এখানে? হাফেজ? আরে ভাই, কোন ভালো পাকা হাফেজ আছে? কোরআন শরীফ আল্লাহ পাক দেখেন হিকমার কথা বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে হিকমত দান করছিলাম। লুকমান আলাইহিস সালাম কোন নবী ছিলেন না, এটা চূড়ান্ত কথা, এটাতে কোনো সন্দেহ করার, খটকা লাগার কোনো বিষয় একদম নাই। হযরত লুকমান সম্পর্কে, নবী হওয়া সম্পর্কিত যে সকল পজিটিভ কথাবার্তা পাওয়া যায় এগুলো সব মওজুদ অথবা জয়ীফ, এতটা যে এগুলা কোনোভাবেই এত বড় দলিল হিসাবে গ্রহণযোগ্য হতে পারে না। এজন্য সারা বিশ্বের আইম্মায়ে দ্বীন, উলামায়ে দ্বীন এ ব্যাপারে চূড়ান্ত ভাবে একমত যে হযরত লুকমান কোন নবী ছিলেন না।
লোকমানের কথা আল্লাহ পাক কোরআন শরীফে শুনাইতেছেন। আমি লোকমানকে হেকমত দান করছিলাম, তো সেই হেকমতের কথাগুলো কি আল্লাহ এরপরে তিনি আল্লাহ পাক নিজে কোরআন শরীফে শুনাইতেছেন। শোনাও ভাই। এরপরে এদিক ওদিক তাকাইতে থাকে, কি হাফেজ হয়েছে মিয়া? এরা রমজানি হাফেজ। রমজানি হাফেজ মানে কি সারা বছর চুপচাপ, রমজান আসলে দিন রাত খাট পড়তে 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 যাতে তারাবিতে কোন রকম আধা পড়া যায় অথবা 1/3 1/4 পড়া যায়, সংগ্রাম করে সারাদিনে মেহনত করে ঠিক করে, এটার নাম রমজানি হাফেজ। রমজানি হাফেজ। আর ভালো হাফেজ তো 12 মাস একরকম থাকে। তো আল্লাহ পাক কোরআন শরীফে বলেন যে লোকমানকে আমি হিকমত দান করলাম। হিকমত মানে গভীর জ্ঞান, নূর সমৃদ্ধ জ্ঞান, আল্লাহর সন্তুষ্টির প্রাপ্ত জ্ঞান, আল্লাহর সন্তুষ্টিওয়ালা জ্ঞান, নূরওয়ালা জ্ঞান। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে হিকমা মানে হলো দিনের গভীর জ্ঞান। হ্যাঁ, আর এলেম যেটা সেটা পুরোটা নূরওয়ালা হয়। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে এলেম কি জিনিস, যে লাইসাল ইলমু বিকাসরাতিল খাশিয়া ইন্নামা হুয়া নূরুন ইয়াজআলুহুল্লাহু ফিল কলব। ইমাম মালিক রহমতুল্লাহের মতো এত বড় ইমাম, ফকিহ, মুহাদ্দিস, তিনি বলেন যে এলেম মানে কতগুলো কথাবার্তা জানি মুখস্থ, এইটার নাম এলেম না। এই মানুষের নাম আলেম এবং আল্লামা না, বরং এলম হলো একটা নূর যেটা আল্লাহ মানুষের অন্তরে দান করেন। এমনি ইসলামের কথা জানে, কিন্তু সেটা তার ভিতরে যে আছে সম্পূর্ণটা বিশাল নূর হয়ে আছে। এই সে যখন কথা বলবে এই এলমের আলোকে তার জবান থেকে নূরই নূর বিচ্ছুরিত হবে, নূরই নূর মানুষের অন্তর পর্যন্ত পৌঁছতে থাকবে, সেটাকে এলেম বলে। এটা তখন হয়, এই এলেম তখন নূর হয় যখন সব রকমের কবিরা গুনাহ থেকে সে মুক্ত থাকে এবং সগীরা গুনাহ সে বারবার করে না। আর যদি গুনাহ হয়ে যায় অবশ্যই সে তওবা করে, তখন সে এলেম নূর থাকে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যে হিকমত একটা গভীর এলেমকে বলে, ইসলামের গভীর জ্ঞানকে বলে। এরকম চালাকি আর মানুষের নিজের কল্পনা প্রসূত কৌশলকে তো এলেম বলে না। হ্যাঁ, এগুলো তো আর্টিফিশিয়াল জিনিস। এটাকে হিকমা বলা মানে কঠিন গুনাহ কবিরা করা। কথা বুঝতেছেন আপনারা? বলো ভাই। লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, এই শুনেন, আনিশকুরুলিল্লাহ, যে হিকমত যে দিলাম তারে, তোমাদের একটু শুনে কি হিকমত দিলাম। আনিশকুরুলিল্লাহ, যে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর নেয়ামত ভোগ করো, প্রতিটি নেয়ামত ভোগ করো আর আল্লাহর শুকর গুজারি করো। আল্লাহ পাকের শুকর গুজারি হলো আল্লাহকে খুশি করার কাজ করো, আল্লাহকে সন্তুষ্ট করার আমল করো। আনিশকুরুলিল্লাহ। তারপর আর যে শুকর করবে আল্লাহর জন্য, আল্লাহর নেয়ামত খায় যে আল্লাহর শুকর করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, এই শুকরের পূর্ণ লাভ শতভাগ শুধু তার। তারপর হ্যাঁ, আর যদি কেউ আল্লাহ পাকের নেয়ামত ভোগ করলো আর সেই নেয়ামতের শুকর গুজারি করলো না, আল্লাহর নেয়ামত ভোগ করে সে আল্লাহর কথার মধ্যে থাকলো না, আল্লাহর হুকুম মানলো না, আল্লাহর সুখ সন্তুষ্টির পথে সে চললো না, তো আল্লাহ পাক তো ধনী। আল্লাহ তাআলা কারো কাছে ঠেকা নাই, আল্লাহ কারো কাছে মুহতাজ না। আল্লাহ নিজে মহান ধনী এবং নিজেই প্রশংসিত। তোমার সেজদার উপর তিনি মুখাপেক্ষী না, এবং তোমার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এবং তোমার কোনো একটা প্রশংসার এক হরফের মুখাপেক্ষী না, নন মহান আল্লাহ। কি কথা কোরআনে পাকের কথা, ফাইনাল্লাহু গানিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। কোরআনের কথা এত ওজনদার, এত দামি এবং এত ভারী, এক এক কথা এত মহিমান্বিত, এত বেশি মহিমাময়। চলো আগে চলো। হ্যাঁ, এই যে আল্লাহ হিকমতের কথা শুনেন, আমি এটা পুরোটা শোনাবো। কেন শোনাবো? যে হিকমা বললে আপনারা কি সব কাণ্ডকীর্তি করতেছেন, নিজের জীবনকে ধ্বংস করতেছেন, নিজেকে জাহান্নামের উপযুক্ত করতেছেন। কোরআনের হিকমার রেফারেন্স টানে না, কোরআনের হিকমার রেফারেন্স টানে জান্নাতে যাবেন, কোরআনের হিকমার রেফারেন্স টানে জাহান্নামের দিকে ছুটতেছেন কেন? হ্যাঁ, চলো ভাই। আল্লাহ পাক যে হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে বললেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় বৎস, হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। হ্যাঁ, চলো মিয়া, চল, তুমি এদিকে আসো।
নিঃসন্দেহে শিরক কঠিন অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কঠিন অপরাধ, কঠিন জুলুম। হ্যাঁ, দেখেন সে কি কথা আল্লাহ পাক জাল্লা জালালুহু মানওয়াল, যে আল্লাহ পাক লুকমান আলাইহিস সালামকে হিকমত দিয়েছেন। তো কি বোঝা গেল যে লুকমান হিকমত প্রাপ্ত হয়েছেন, তো লুকমান আলাইহিস সালাম আল্লাহর দিকে ডাকছেন, আল্লাহর দিকে টানছেন, দ্বীনের দিকে টানছেন। এবং লুকমান আলাইহিস সালাম সন্তানকে বলছেন, বাবা তুমি নামাজ পড়বা সুন্দরভাবে, পূর্ণাঙ্গভাবে, এমন নামাজ পড়ে যেন আল্লাহ খুশি হয়ে যান, যেটাকে একামতে সালাত বলে। একটা হলো একামতে সালাত, আর একটা একামতে দ্বীন। কোরআন শরীফে একামত সালাতের কথা আছে, আকিমুস সালাহ, নামাজের একামত করো। একামত মানে নামাজ কায়েম করো, আকিমুস সালাহ মানে নামাজ কায়েম করো, আকিমুদ্দিন মানে দিন কায়েম করো। কি কথা বুঝতেছেন? আমার কোন কথা যদি কোরআন সুন্নাহর ব্যতিক্রম মনে হয়, বিপরীত মনে হয়, যে কোনো মুসলমান আপনি আসেন আমার কাছে, আপনি প্রমাণ দেন যে এই আয়াতি হাদিসের আলোকে আপনার কথা সঠিক না। যদি আপনি এরকম স্পষ্ট শক্তিশালী দলিল প্রমাণ দ্বারা প্রমাণ করতে পারেন, আমি মানতে প্রস্তুত ইনশাআল্লাহ। কিন্তু আমি যেগুলো বলি সেটা কোরআন সুন্নাহর খেলাফ কিনা সেটা খেয়াল করে দেখেন। আপনার বিরুদ্ধে বলতেছি না, আপনার আমার সকলের পক্ষে বলতেছি, আপনার আমার সকলের কল্যাণের জন্য বলতেছি, মঙ্গলের জন্য বলতেছি, সেটাও একটু সুস্থভাবে দেখেন। তো আল আকিমুদ্দিন, আল্লাহ পাক বললেন যে দিন কায়েম করো। দিন কি জিনিস এটা তো প্রথম বুঝতে হবে। এক হলো ঈমান। ঈমান হলো অন্তরের বিশ্বাসের নাম। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর মানুষের জীবনে যত আমল আছে, ইবাদত বন্দেগী, রোজা, নামাজ, সুন্দর আখলাক চরিত্র, দান সদকা, খয়রাত, কুরবানি, হজ, যাকাত, হ্যাঁ, জিকির আজকার, যত আমল সারা জীবন করে মানুষ, এই সবটার নাম হলো আমল। হ্যাঁ, নেক আমল, আমলে সালেহ, আমলে সালেহ বা নেক আমল। আর এর আরেকটা নাম হলো ইসলাম। এর নাম হলো কি? ঈমান ভিতরে থাকে, ইসলাম সমগ্র জীবনে প্রতিফলিত হয়, এটাকে ইসলাম বলে। এটার যত নেক আমলের সমষ্টির নাম হলো ইসলাম। কি কথা বুঝতেছেন? তো ঈমান এবং দ্বীন, যদি ঈমান ভিতরে থাকে আর বাইরে যেটা দ্বীন, যে পুরোটার নাম দ্বীনও বলে। দ্বীন মানে ঈমান এবং নেক আমল, দ্বীন মানে ঈমান এবং ইসলাম, পুরোটার সমষ্টির নাম দ্বীন। কথা বুঝেন না আপনারা? তো ঈমান তো ভিতরে থাকে, বাকি যা কিছু সবটার মূল হলো, সবটাকে বলে কি? ইসলাম। তো দ্বীন কায়েম করো মানে, হে ঈমানওয়ালারা তোমরা দ্বীন কায়েম করো। ঈমানওয়ালার ঈমান তো আছেই, দ্বীন কায়েমের অর্থ কি হবে? সমগ্র জীবন জুড়ে তোমরা আল্লাহর হুকুম হাকাম বাস্তবায়ন করো। সমগ্র জীবন জুড়ে তোমরা আল্লাহর হুকুম হাকাম বাস্তবায়ন করো। তোমার মধ্যে আল্লাহর দ্বীন পুরো কায়েম করো, আল্লাহর হুকুম হাকাম বাস্তবায়ন করো। তোমার স্ত্রীর জীবন আল্লাহ পাকের হুকুম হাকাম বাস্তবায়ন করো। তোমার সন্তানাদের জীবন আল্লাহ পাকের হুকুম হাকাম বাস্তবায়ন করো। তোমার ক্ষমতা থাকে তোমার সমাজের মধ্যে আল্লাহ পাকের দ্বীন, আল্লাহ পাকের হুকুম হাকামকে বাস্তবায়ন করো। ক্ষমতা থাকে তোমার রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাকের দ্বীন, আল্লাহ পাকের হুকুম হাকামকে বাস্তবায়ন করো। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বুনিয়াদ 5 জিনিসের উপরে। এই ইসলাম মানে কি? ওই যে ঈমান ছাড়া বাকি যা আছে আল্লাহর দ্বীনের মধ্যে, এই সবটা মিলে এখানে। তো বুনিয়াল ইসলাম মানে আল্লাহর দ্বীনের বুনিয়াদ 5টি জিনিসের উপরে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি সেটা? বুনিয়াল ইসলাম আলা খামস, তারপর শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পয়লা কথা হলো ঈমান তোমার ভিতরে আছে, কিন্তু তুমি প্রকাশ্যে এটা ঘোষণা করতে হবে, সাক্ষ্য দিতে হবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই। এবং আমি অন্তরের গভীর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের খাস বান্দা, আল্লাহ পাকের কামিল বান্দা, এবং তিনি আল্লাহ পাকের রসুল, আল্লাহ পাকের আসমানি বার্তাবাহক, মহান আসমানি বার্তাবাহক। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এ হলো প্রথম ইসলামের যে 5টা বুনিয়াদ, তার মধ্যে প্রথম এইটা, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ, এই দেখেন, এবং নামাজ কায়েম করা। এগুলো এক একটার একদম পুরো বিশ্লেষণ করতে গেলে অনেক সময় যাবে। ইকামিস সালাহর অর্থ একদম চূড়ান্ত কথা, পরিষ্কার কথা। নামাজ কায়েম করার মানে হলো যে নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত ফরজ, ওয়াজিব, এর মধ্যে সুন্নত, মুস্তাহাব যা আছে, নামাজের দোয়া, কালাম, জিকির সব কিছু একদম কামিল ভাবে, সুন্দর ভাবে আদায় করে আমি আল্লাহকে খুশি করো। বুঝতেছেন ভাইরা? এই হলো একামতের সালাতের অর্থ। তো 2 নম্বর হলো একামতের সালাত, নামাজ কায়েম করো। 3 নম্বরে ওয়াইতাই যাকাত, যাকাত আদায় করো। তারপর ওয়াসামে রমজান, রমজান মাসের রোজা রাখো। আর হজ্জ বাইতুল্লাহ মান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং যাদের সামর্থ্য আছে তারা আল্লাহর ঘরের হজ করো। এই 5টা জিনিস বুনিয়াদ। এটা কি দিনের বাইরে না দিনের ভিতরে? এগুলো দিনের বাইরে না দিনের ভিতরে? তাহলে দিন কায়েম করো মানে এই সবগুলো কায়েম করো। নামাজ কায়েম করো, হ্যাঁ। তারপরে সে নামাজ তোমাদের জীবনে এবং সমাজ জীবনে নামাজ যেন চালু হয়, তোমাদের জীবনে এবং সমাজ জীবনে সকলের জন্য যাকাত আদায়কারী হয়, তোমরা এবং সকলের জন্য রমজানের রোজা রাখে, যাদের উপর হজ পড়ে তারা যেন হজ করে। এই সব কিছু তোমরা করো। এখন যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়, তাহলে তাদের দায়িত্ব যেমন ইনসাফ কায়েম করা, অনুরূপ ভাবে সমগ্র মুসলিম সমাজের মধ্যে আল্লাহ পাকের দ্বীনের যে আমলগুলো বাধ্যতামূলক সেগুলো যেন চালু থাকে, সেই দায়িত্ব ইসলামী সরকারের হবে, ইসলামী রাষ্ট্রের হবে। কথা বুঝতেছেন? কাজে আকিমউদ্দিন বলে যে একদল লোক এরকম বই লিখছেন এবং বক্তৃতায় বলতে থাকেন, বয়ানে বলতে থাকেন আকিমউদ্দিন, একামতে দিন, একামতে দিন করো, একামতে দিন করো, মানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করো। এটা তো সে দিন কায়েমের একটা মাত্র অংশের কথা আপনি বললেন। এইটাকেই যদি দিন কায়েমের, একামতে দিনের চূড়ান্ত অর্থ বলেন, তাহলে আপনি কোরআনে পাকের অর্থ, পূর্ণাঙ্গ অর্থ এবং মর্মের বিকৃতি সাধনকারী। এই বিকৃত করার কারণে আপনার ভয়ঙ্কর আযাব হবে কাল কিয়ামতে। আল্লাহর কোরআনের মধ্যে আপনি হস্তক্ষেপ কেন করলেন? এই অধিকার তো নাই। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য একামতের শুধু একটা মাত্র অর্থ করা, একামতে দিন মানে যেটা এখন প্রচলিত হচ্ছে, একদল লোক এরকম করতেছেন ব্যাপকভাবে, আর একদল মৌলবী যাদের ইলম কালাম ভীষণ কাঁচা, এরাও এদের খপ্পরে পড়ে একামতে দিন একই অর্থ করতেছে। খালি টাইটেল পাস, দাওরা পাস করলেই হয় না, হ্যাঁ, এলিম কালাম তাজা এবং মজবুত থাকতে হয়, তাহলে কিসের আলেম সে? তো দিন কায়েমের ক্ষেত্রে যারা এরকম করতেছেন, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর দোহাই, আল্লাহর হস্তে আপনারা ভুল পথটা পরিহার করেন। আপনারা সব জায়গাতে দিন কায়েম করেন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব জায়গায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত করেন। এতে কার কোনো আপত্তি তো নাই। এটা সব মুসলমানের একান্তভাবে কাম্য। আপত্তি এখানে একামতে দিনের অর্থ কেমন, নির্দিষ্ট এই অর্থটা কেন করতেছেন? এটা তো কোরআনে পাকের অর্থকে বিকৃত করা হয়, তাহরিফে মানায় কোরআন, ভয়ঙ্কর আযাব হবে এর কারণে, কঠিন কবিরা গুনাহ এটা। আমার কথাটা বুঝতে পারতেছেন? আমার বক্তব্যের সার কথা হলো যে যেটা সহি দিন সেটা ধরেন, যেটা দিনের কথা না দিন নামে প্রচার করতেছেন সেটাকে পরিহার করেন নিজের আখিরাত হেফাজতের জন্য, নিজের জান্নাতের রাস্তা ক্লিয়ার এবং পরিষ্কার করার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এক হাদিস শরীফ, মান আকামাস সালাতা, শুনতেছেন আপনারা? মান আকামাস সালাতা, যে ব্যক্তি নামাজ কায়েম করলো, ফাকাত আকামাদ দ্বীন, সে দ্বীন কায়েম করলো। তাহলে একামতে দ্বীনের অর্থ এখানে কি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কায়েম করাকে দ্বীন কায়েম করা বললেন। অর্থাৎ আল্লাহ পাকের দ্বীনের মধ্যে যত আমল আছে যেগুলো বাধ্যতামূলক মানতেই হবে, সেই সবগুলো দ্বীন, সেই সবটাই দ্বীন। তার মধ্যে একদম সর্বশ্রেষ্ঠ হচ্ছে নামাজ। কিন্তু এই লোকেরা বলতেছে ইসলামী রাজনীতি হলো সর্বশ্রেষ্ঠ দ্বীন। কেউ এটা বলে, আবার কেউ বলে যে সেই ইসলামী হুকুমত কায়েম করা এটা সর্বশ্রেষ্ঠ দ্বীন। আর কেউ বলে যে রাষ্ট্রের যারা রাষ্ট্র পরিচালক, প্রতিনিধি এবং মেম্বার, এদেরকে নির্বাচন করে দেওয়া এটা সর্বশ্রেষ্ঠ দ্বীন।
এবং এর জন্য নামাজ ত্যাগ করা যায়। আর এই অর্থে এরা বলে কি জানেন, কি সর্বনষ্ট করতেছে, যে বিশাল মহা সম্মেলন করতেছে, রাজনৈতিক ইসলামী সম্মেলন, এটার জন্য নামাজ ত্যাগ করে দেওয়া, দুই এক তো ছুটে গেল, এই নামাজ ত্যাগ করা এখানে ফরজ, এটা কর্তব্য, নামাজ বাদ দিয়ে এই সম্মেলনে যোগ দাও, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কারণ এটা ইসলামী রাজনীতি, এটা ইসলামী জিহাদ, এটা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সংগ্রাম আন্দোলন, এটা এমন কাজ যে এর জন্য নামাজ ত্যাগ করা যায়। আমার প্রিয় বন্ধুরা, সর্বনাশ করতেছেন আপনারা। হ্যাঁ, তাহলে বাকি থাকলো কি? দিন বলতে বাকি থাকলো কি? আর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বুনিয়াদ 5টা জিনিস বললেন, তার মানে 5টা জিনিস ইসলামের মধ্যে সবচেয়ে ঊর্ধ্বের জিনিস, সবচেয়ে বড় জিনিস। আপনি এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ জানেন না কারণে, সেজন্য আপনি এরকম মনে করতেছেন যে এটা খালি কি বললো, রাষ্ট্রের কথা বললো না। আল্লাহ রসুল নিজেই কি তাহলে দিন বুঝেন নাই? 5টা জিনিসের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার কথা কি আছে? হ্যাঁ, আরেক বিষয় হলো নবী আসছেন পৃথিবীতে 1,24,000 অথবা আরো বেশি আসছেন। তো যত নবী রসুল আসছেন সবাই কি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করছিলেন? তাদের রাষ্ট্রে দিন প্রতিষ্ঠা করে গেছিলেন? হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাম যে আসছিলেন তিনি কি রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করছিলেন? তাই সে নবীর নবুয়ত কি অপূর্ণাঙ্গ? সে নবীর দায়িত্ব পালনে তিনি কি ব্যর্থ? নূহ আলাইহিস সালাম কত বছর ছিলেন নবুয়ত পায়া? কত বছর পর্যন্ত দ্বীনের কাজ করছেন, দাওয়াতের কাজ করছেন? হ্যাঁ, 950 বছর। কয়জন হয়েছিল মুসলমান? আরে ভাই কয়জন বলেন না, কি জন্য? হ্যাঁ, ডর লাগে নাকি বলতে? এই 950 বছরে 80, এটা বলি কেমনি? 950 বছর এত জান কুরবান করছে। নূহ আলাইহিস সালামের বয়ান এত মিঠা ছিল, এত বিস্ময়কর ছিল। হযরত নূহ আলাইহিস সালামের যে কথাগুলো কোরআন শরীফে আল্লাহ পাক উল্লেখ করছেন, শুনলে দিল বিগলিত হয়ে যায়, একদম কান্না আসে। আল্লাহ কি কথা এক একটা! অনেক মানুষের বয়ান আছে এরকম ওয়াইন্না মিনাল বায়ানি লাসিরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো কারো বয়ান এরকম হয় যে একদম জাদুর মতো আসর করে, জাদুর মতো ক্রিয়া করে। নূহ আলাইহিস সালামের বয়ান ছিল জাদুর মতো ক্রিয়া করতে মুহূর্তের মধ্যে। এইরকম দ্বীনের কথা বয়ান করার পরও 950 বছরে ঈমানওয়ালা তৈরি হয়েছেন কয়জন? মাত্র 80 জন। এত কষ্ট পাইছে নূহ আলাইহিস সালাম। আল্লাহ পাক বললেন যে আল্লাহ, ওরা তো আপনার কথা শুনে না, আপনার নবীটাকে ছাড়া দেয় না, এগুলোর আপনি ধ্বংস করে দেন। পরে যে ভীষণ ভয়াবহ বন্যা আসলো, সব শেষ হয়ে গেল। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো আপনি আমি তাহলে কি করতে চাই? গায়ের জোরে কিছু করতে চাচ্ছেন কেন? এত বড় নবী, আর সেই নবী নূহ আলাইহিস সালামের কথা কোরআনে একবার না পৃষ্ঠায় পৃষ্ঠা বারবার বলতেছেন, আমার নূহ এরকম মানুষ ছিলেন, এইরকম নবী ছিলেন, এইরকম তার উন্নত আখলাক চরিত্র ছিল, আমার জন্য এরকম তিনি উৎসর্গিত ছিলেন। যে নূহ আলাইহিস সালাম এত করলেন, তিনি তো সে রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে পারছিলেন? কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো কয়জন নবী হিসাব করে আপনারা বলবেন যারা এরকম এত বেশি রকমের যে ইসলাম প্রতিষ্ঠার জন্য বেকুল হয়ে কোরআনে পাকের অর্থ পর্যন্ত এদিক সেদিক করে ফেলেন। আইম্মায়ে দ্বীন, ওলামায়ে দ্বীনের সম্মানের উপরে আপনারা প্রকারান্তরে নানানভাবে নানান রকমের আঘাত আনেন, এবং হাত্তাকে এমনকি সাহাবায়ে কেরাম পর্যন্ত আপনাদের হাত থেকে রেহাই পান না। এইরকম অবস্থা, এত অস্থিরতা, এত ব্যাকুলতা, এটা খোদ আলামত যে আপনারা স্থির না। আপনারা স্থির না ইসলামের জ্ঞানের ক্ষেত্রে, ইসলামের বুঝের ক্ষেত্রে, ইসলামী জিন্দগি, ইসলামী জীবন আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে যতটুকু ব্যাকুলতা এবং আগ্রহ এবং উদ্দীপনা আল্লাহর দ্বীনে স্বীকৃত, সেই সীমার মধ্যে আপনারা থাকেন না। আপনাদের তো ভাবা উচিত, মূসা আলাইহিস সালাম তো এত বড় পয়গম্বর যে ফিরআউন তাকে ধাওয়া করতেছে, আর তিনি দরিয়া পার হইতেছেন। আল্লাহ পাক দরিয়াকে সে একদমই সহজ করে দিয়েছেন, আল্লাহ তিনি দরিয়া পার হয়ে চলে গেছেন। এইটা নিয়েও মুন্সি মৌলবীদের কারো দ্বিধা। দরিয়া এটার উপর দিয়ে তিনি পার হয়ে গেছেন মানুষ নিয়ে, যে উনি যাওয়ার সময়, মূসা আলাইহিস সালাম যাওয়ার সময় দরিয়াতে পানি নাই, পানি দুই দিকে দাঁড়ায় আছে, ডাইনে পানি বায়ে পানি, মধ্যখানে পুরো রাস্তা একদম ক্লিয়ার। এই দল বান্ধে পার হয়ে গেছেন। মূসা আলাইহিস সালাম এর এই ক্ষমতা দিকে ফেরাউন মনে করছে যে পানি তো রহিত এখন, হ্যাঁ
ফিরআউন বলছিল, হে আমার জাতি, আলাইসা লি মুলকু মিসর, এই মিশরের রাজ্য রাজত্ব কি একচ্ছত্র ভাবে আমার নয়? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। এসব বলছিল। খোদা নিজে তার বাহিনী সহ রওনা হয়েছে ভিতর দিয়া। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন। এই বড় খোদা দরিয়ার মাঝখানে গেলে পানিতে ডুবে পড়ছে। এত বড় খোদা ছিল। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কি অবস্থা! প্রিয় নবী মুহাম্মদ, আমি আপনাদেরকে এগুলো এই জন্য বলতেছি যে সকল ভাইয়েরা দ্বীনের মহব্বত, জজবা, আবেগ, প্রেরণা, উদ্দীপনা সব রাখেন, কিন্তু আপনারা একটা সীমার মধ্যে থাকতে চান না। তাদের জন্য এই কথাগুলো কত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কুনতু নাবিয়ান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামের সৃষ্টি এখনো চলমান এবং প্রসেসিং চলতেছে। আমি তখনই আল্লাহর নবী ছিলাম এবং তিনি আসছেন সকলের শেষে, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, সব নবীদের সেরা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, সব নবী রাসূলদেরকে যত আল্লাহ পাক যত ইলম দিয়েছেন, একলা আমাকে সবটা দিয়ে দিয়েছেন আল্লাহ পাক, এরপরে আরো অনেক বেশি দিয়ে দিয়েছেন। কি কথা বুঝতেছেন? এই সব ইলম কোরআনে পাকের মধ্যে আছে, কিন্তু এটা উদ্ধারকারীর সংখ্যা একদম কম। কথা বুঝতেছেন ভাইরা? সেই নবী যিনি সবচেয়ে বড়, হ্যাঁ, সেই সবচেয়ে বড় এবং লক্ষ কোটি জিবরিল থেকেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর পর্যন্ত ইসলামের জন্য দাওয়াত এবং সংগ্রাম যা করলেন, সে মক্কি জীবনে, মক্কার মধ্যে 13টা বছর পর্যন্ত, হ্যাঁ, সেখানে কতটুকু সফলতা অর্জন হলো? কি সফলতা? বাহ্যিক ভাবে কতটুকু সফলতা অর্জন হলো? আল্লাহ পাক সবর করতে বললেন, ধৈর্য ধারণ করতে বললেন। এত বড় নবী, তার সঙ্গে সেখানে সহযোগিতাকারী কয়জন? তারপরে হিজরত করতে বাধ্য হলেন, দেশ ত্যাগ করতে বাধ্য হলেন, মদিনা শরীফে আসলেন, সেখানে এসে ওরা আক্রমণ করে। উহুদের যুদ্ধের সময় মদিনা শরীফের এখানে উহুদের পাহাড়, আর সেই সুদূর মক্কা থেকে কত মাইল দূরে? 450 কিলো, 450 কিলো দূরে। সেখান থেকে এসে মদিনার এখানে এসে ওরা হামলা করছে এবং যুদ্ধ করছে। এত বড় দুঃসাহস! কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহর দ্বীন কায়েম করা এত সহজ বিষয়? হ্যাঁ, কি হলো আজকে? আর দ্বীন কায়েম করতে হবে, দ্বীনের মেহনত করতে হবে, দ্বীনের আমল করতে হবে, দ্বীনের জন্য পরিশ্রম করতে হবে, দ্বীন সামগ্রিক জীবনে প্রতিষ্ঠার চেষ্টা মেহনত করতে হবে, দ্বীন মোতাবেক, শরীয়ত মোতাবেক। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমাদেরকে আমাদের কাজ করতে হবে, আর আল্লাহর কাজ আল্লাহ করবেন। লোকেরা চায় এটা যে আমরা সব দলবন্ধে একদম মাঠে ময়দানে নেমে যাই, মিছিল করি, আন্দোলন করি, ঘেরাও করি, আর দিন কায়েম হয়ে যাক। এরকম করলে দিন কায়েম থোড়াই হবে, যদি আল্লাহ পাক নিজেরা এটা করে দেন। কারণ আল্লাহ পাক বলছেন, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, তোমরা চাইলে হবে না, আমার চাইতে হবে। আমি চাইলে তখন হবে। আল্লাহ চাইবেন কেন, চাইবেন না কেন, সেটা আল্লাহ পাক জানেন। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম যখন নবী ছিলেন, দুনিয়ার থেকে যখন তিনি আসমানে চলে গেলেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে আবির্ভূত হলেন, এই মধ্যখানে কত বছর গেল? এই 570 বছর। এই 570 বছরের মধ্যে আর তো কোনো নবী পাঠাননি আল্লাহ তাআলা। কি কথা বুঝেন নাই? তো সেখানে দিন কোথায় ছিল? চতুর্দিকে শিরক, কুফর, একদম শয়তানের রাজত্ব তৈরি হয়ে গেছে। আল্লাহ পাক সেটা কি দেখেন নাই? আল্লাহর বিরুদ্ধে কি আন্দোলন করবেন, মিছিল করবেন? আপনি নবী পাঠাইতেছিলেন, একের পর ইব্রাহিম ইসলামের বংশই তো আপনি নবী পাঠাইলেন অনেক। মুসা আলাইহিস সালামের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 570 বছর পর্যন্ত আপনি কোন নবী পাঠালেন না কেন? এই ব্যাপারে আপনার কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই, জানতে চাই। আপনি বলেন, আমাদেরকে জানান দেন। এরকম বলা যাবে? আল্লাহর হিকমত কেন করছেন রব্বুল আলামিন জানেন। কি কথা বুঝতেছেন? মানে নূহ আলাইহিস সালামের মতো এত বড় পয়গম্বর, উলুল আযম পয়গম্বর, তিনি 950 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত আর মেহনতের মাধ্যমে লোক পাইলেন মাত্র 80 জন ঈমানওয়ালা। কেন এমনটা হলো? আল্লাহ পাক জানেন, আমরা কিছুই জানি না। আমাদের কাজ যা আল্লাহর হুকুম এবং মর্জি, সেটা সেখানে মাথা পেতে দেওয়া, সবকিছু শিরোধার্য, খতম মামলা। কি কথা বুঝেন না? হ্যাঁ, যে
আপনি মুসলমান, বাবার নাম কি আব্দুল সালাম, তিনিও মুসলমান, আপনার দাদাকে আব্দুল করিম, তিনিও মুসলমান। কয় পুরুষ জানি না, আমরা তো জানি যে বাবা, দাদা, দাদার দাদা, তার দাদা সব মুসলমান আমরা, আলহামদুলিল্লাহ। কি কথা বুঝতেছেন? যে কোনো মুসলমান, মুসলমান দুই রকম, আচ্ছা এবং সচ্চা মুসলমান। আরেকটা হলো এমনি শুধু নাম মুসলমান। শুধু মুসলমান যদি হয়, অর্থাৎ ইমানটুকু আছে আর বাকি আমল হয়তো ঠিকঠাক নেই, এও নিঃসন্দেহে চিরদিনের জন্য জান্নাতি হবে। শুরু দিকে কিছুদিন একটু হয়তো শাস্তি মাস্তি হইল, কিন্তু সেও চির জান্নাতি। কথা বুঝতেছেন? আর যে আচ্ছা এবং সাচ্চা মুসলমান, সে একদম কোন রকমের শাস্তি ছাড়া প্রথমেই জান্নাতে ঢুকে যাবে। এখন আমরা কি আচ্ছা এবং সাচ্চা মুসলমান হব, নাকি খালি শুধু মুসলমান হব? কি খেয়াল ভাইরা? আল্লাহ আপনি আমাদের সকলকে, সারা বিশ্বের সকল মুসলমানকে আচ্ছা এবং সচ্চা মুসলমান বানায় দেন, আমাদের কারো মধ্যে কমতি না থাকে। তো একটা নবী রসুলরা পৃথিবীতে আসছেন, তো তাদের দ্বারা কতটুকু কাজ হলো সেটা একটা দেখার বিষয়। আদম আলাইহিস সালাম প্রথম নবী, তিনি আসছেন, তার জমানাতে শুরু হয়ে গেছে হত্যা। ওই যে হাবিল কাবিল, ভাই ভাইকে হত্যা করে, সেই নবীর জমানাতে। এটা কি ঠেকানো গেছিল? আল্লাহ পাকের কি মোয়াল্লা, আল্লাহ পাকের এই পৃথিবীতে কি হিকমত, আল্লাহ পাক ভালো জানেন। আমার কাজ হলো আমি আমার আল্লাহকে রাজি করব, আমি আমার আল্লাহকে খুশি করব, এক নম্বর। দুই, আমার শক্তি সামর্থ্যের মধ্যে আল্লাহর দ্বীনের জন্য মেহনত করব। হ্যাঁ, যেটাকে কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন। কোরআন পড়েন কি, কোরআন বুঝেন কতটুকু? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ পাক বলেন, কারো শক্তি সামর্থ্যের বাইরে তার উপরে কোনো দ্বীনি দায়িত্ব আমি আল্লাহ দেইনি। কারো শক্তি সামর্থ্যের বাইরে দ্বীনি দায়িত্ব তার উপরে নাই। কথা বুঝতেছেন? আমি বলতেছিলাম যে আপনি মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনি কি, আপনাদের কেউ নবী, আপনাদের কেউ সাহাবী, কিন্তু সাধারণ মুসলমান, কিন্তু বাবা মুসলমান, দাদা মুসলমান। আর একটু আগে বললাম বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার অন্তরে সরিষার দানা বরাবর, হ্যাঁ সরিষার দানা বরাবর, অর্থাৎ সে এই যে জবের একটা জবের দানা বরাবর যার মধ্যে ঈমান থাকবে, জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ পাক তাকে নিশ্চয়ই চিরদিনের জান্নাত দিয়ে দিবেন। কথা পরিষ্কার? কিন্তু সেই বুখারী শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনেই তার পিতাকে জাহান্নামে চিরদিনের জন্য নিক্ষেপ করা হবে। এটার কি উত্তর দিবেন আপনি? কিছু বলার আছে? এই কথা যখনই মনে পড়ে ভয়ে আত্মা কাঁপতে থাকে যে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। আপনি যে ঈমান আর ইসলামের দৌলত আমাদের দিয়ে দিয়েছেন, আল্লাহ এটা আপনি হেফাজত করেন, যাতে ঈমানটুকু আর ইসলামটুকু নিয়ে আমরা আর আপনার কাছে আসতে পারি। কত কত কঠিন বিষয় এটা, কত বড় ভয়ের কথা। অথচ ইব্রাহিম হলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আর আমাদের সর্বশেষ নবী যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্যে। তার দুই ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বড়, কথা হযরত ইসমাঈল আলাইহিস সালাম বড়, ইসহাক আলাইহিস সালাম ছোট। আর কুরবানি হয়েছে কার? হযরত ইসমাঈল আলাইহিস সালামের না। কিন্তু অন্যরা ঠেলাঠেলি করে, অন্য ধর্মওয়ালারা, তারা বলে যে না, এটা আমাদের হযরত ইসহাক আলাইহিস সালামের। বনু ইসরাঈলরা হইচই করে। কি কথা বুঝেন নাই? তো হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধরের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা কাল কিয়ামতে জাহান্নামে যাবে। চিন্তা করতে পারেন, যার বংশধরের মধ্যে সর্বশেষ নবীর শুভাগমন, অথচ তার পিতা যাবে জাহান্নামে, তার সামনে, তার চোখের সামনে তিনি দেখবেন সেটা। হ্যাঁ, আল্লাহ পাক দেখাবেন যে আমাকে মানলে সে মিসকিন হোক, মিস্ত্রি হোক এবং সুইপার হোক, আমি আল্লাহর প্রতি যার ঈমান, সে জান্নাতওয়ালা। সারা দুনিয়ার রাজা বাদশাদের চেয়ে তার মর্তবা ঊর্ধ্বে, ঈমান যার সিনাতে আছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর আমাকে যে মানলো না,
সে আমার বড় চেয়ে বড় নবীর বাপ হোক নাই, নাহলে চাচা হোক, নাহলে যেই হোক, যেহেতু আমাকে মানে নাই, অতএব সে জাহান্নামী, চির জাহান্নামী, যেহেতু সে কাফের এবং মুশরিক। কি কথা! আল্লাহু আকবার। তাহলে ইমানটুকু কত দামি সম্পদ, প্রিয় বন্ধুরা। হ্যাঁ, এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলতেন, হে আল্লাহ, আমি জান্নাতে যাওয়ার কোনোভাবে উপযুক্ত না। সারা জীবন তিনি হাফেজে কোরআন, তার হাতের লেখা 1800 দিনই গ্রন্থাবলী আছে পৃথিবীতে। কোনো গ্রন্থ সে 4-5 হাজার পৃষ্ঠারও। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? বিশাল বিশাল কিতাব তিনি লিখছেন, উর্দুতে, আরবিতে, ফার্সিতে। সেই মানুষ যার হাতে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আউলিয়া তৈরি হয়েছেন, কিন্তু সেই মানুষ তিনি বলেন যে আল্লাহ, কোনোভাবে আমি জান্নাতের যোগ্য না। আমার কাছে এমন ইলম বা আমল বলতে কিছু নাই যেটার দ্বারা আমি মনে করতে পারি আমি জান্নাতের যোগ্য হয়েছি। কিন্তু হে রব্বুল আলামিন, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। সেজন্য আপনার কাছে মিনতি যে আপনি অন্তত জান্নাতীদের জুতার মধ্যে আমি আশরাফ আলীকে একটু জায়গা দিয়ে। ইনি তো এই মুজাদ্দিদ ছিলেন, কিন্তু হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, যিনি অনেক সাহাবীদের দেখছেন, মস্ত বড় তাবি, সে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন যে, ইমাম আব্দুল ওয়াহাব সারানি এই কথা লিখছেন, তিনি বলেন যে হে আল্লাহ, সবচেয়ে সকলের শেষে সর্বনিকৃষ্ট যে গুনাহগার মুসলমানকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিবেন, সেই নম্বরে আপনি আমাকে কবুল করেন। কত ভয়ের কথা এটা! হ্যাঁ, তার মানে ইমানটুকু কত বড় সম্পদ, কত বড় দৌলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা খাজা আবু তালিব এত বেশি খেদমত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এত সেবা, এত যত্ন। আরবের সমগ্র কাফের মুশরিকরা 3 বছর পর্যন্ত না, যখন বয়কট করছিল, একটা 3 বছর পর্যন্ত বয়কট করছিল, তা এই মুসলমানদেরকে কোনো কিছু দেওয়া যাবে না, সব কিছু বন্ধ এদের জন্য। সেই আবু তালেব তখন তো মুসলমান না, তো তিনি আরবের বিখ্যাত নেতা, তিনি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাইকা সব রকমের সহযোগিতা করছেন, সর্বরকমের সহযোগিতা করছেন। আর বিরুদ্ধবাদীদের সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকে একা তিনি প্রতিহত করছেন। সেই মানুষটার মৃত্যুর মুহূর্তে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে চাচা, আপনি কালমাটা পড়েন, তাই আমি আল্লাহর কাছে সুপারিশ করবো আপনার জন্য, মানে এই সুপারিশ যথেষ্ট হয়ে যাবে, খালি আপনি কালমাটা বলেন। তো আবু তালেব মাত্রই কালেমা পড়তে শুরু করতেছে, ঠোঁট নড়ে। এইরকম সময় আরবের যে নেতারা উপস্থিত ছিল, তারা তখন বলল, হে আবু তালেব, আপনি আরব জাতির এক মহান নেতা, আজকে শেষ মুহূর্তে ভাতিজার দিন গ্রহণ করে আপনি আমাদের মুখে কালিমা লেপন করবেন, আমাদেরকে হেয় প্রতিপন্ন করে যাবেন। আবু তালেব তখন বললেন যে ভাতিজা, আমি অন্তর থেকে বিশ্বাস করি তোমার দিন সত্য, তুমি সত্য, কিন্তু আমি যদি আজকে তোমার দিন গ্রহণ করি, যদিও সেটা সত্য, কিন্তু তাহলে আমার জাতির কাছে আমি ধিক্কৃত এবং তিরস্কৃত হব। আমি এটা কোনোভাবে মানতে পারি না। সেজন্য জাহান্নামের আগুনকে আমি গ্রহণ করলাম এই তিরস্কার আর বিদ্রুপের জায়গাতে। বিদ্রুপ আর তিরস্কার এবং লাঞ্ছনা, ওদের কাছে অপমানিত হওয়া, এটা আমি মেনে নিতে পারবো না। বরং এর বদলে আমি জাহান্নামের আগুনকেই গ্রহণ করে নিলাম। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। দ্বীন ঈমান কি জিনিস তাহলে? হ্যাঁ, খেলতে মশার জিনিস, কি বিস্ময়কর কথা! আমি তো আমার জীবনে যখনই এই বিষয় মনে পড়ে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় চাচা খাজা আবু তালেবের কথা মনে পড়লে সবসময় ভীষণ ভাবে অস্থির হয়ে যায়। আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। কথা বুঝতেছেন কি অর্থ? যে দ্বীন ঈমান এবং ইসলাম মানুষের জীবনে প্রতিষ্ঠা করা, সমাজ জীবনে প্রতিষ্ঠা করা পূর্ণাঙ্গভাবে, রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করা পূর্ণাঙ্গভাবে আমাদের চেষ্টা তো থাকবে, কিন্তু সেটা হবেই চূড়ান্তভাবে সেটা বলা যায় না, সেই গ্যারান্টি দেওয়া যায় না। অতএব ইসলামের নামে, অনর্থক হিকমার নামে এইরকম নানান রকমের ভুল ভ্রান্তি বিচ্যুতি শিকার হওয়া, হিকমার নামে অন্যায় কৌশল অবলম্বন করা, শরীয়ত বিরুদ্ধ কৌশল অবলম্বন করা আল্লাহর কসম কোনোভাবেই জায়েজ নেই। বরং ওই সকল অপকৌশল প্রয়োগ করে ওটাকে হিকমার নাম দেওয়া আর একটা গুনাহে কবিরা, আর যে অপকৌশলগুলো গ্রহণ করা হলো সেটা আরেকটা গুনাহে কবিরা। দ্বীন কায়েমের জন্য যে দ্বীন পথ অবলম্বন করতে হবে, সে সবগুলো দ্বীন দ্বারা স্বীকৃত হওয়া চাই।
সবগুলো দিন দ্বারা স্বীকৃতি থাকা চাই। এখন মানুষ আমাদের জিজ্ঞেস করে ভোট দিব করে, ভালো মানুষের ভোট দিয়ে আমাকে জিজ্ঞেস করে। হ্যাঁ, সেদিন ঢাকা গেছি, তা আমাদের ওলামায়ে কেরাম বললো যে ভোট দিবেন, ভোট কারে দেওয়া আপনি বলে দেন। আমি বলি ভালো মানুষের ভোট দিয়ে। বলে ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো যারা যে রাষ্ট্রীয় দায়িত্ব পাইলেও, রাষ্ট্রীয় ক্ষমতা পাইলেও আল্লাহর হুকুমের বিরোধিতা করবে না, ইসলামের ক্ষতি করবে না, আলেম ওলামাদের ক্ষতি করবে না, দ্বীনি প্রতিষ্ঠানের ক্ষতি করবে না, আর এর চেয়ে আরো ভালো হলো তাদের দ্বারা দ্বীনের খেদমত হবে, ইসলামের খেদমত হবে। কি কথা বুঝুন না? বলে যে আমার এলাকায় যদি এরকম লোক না পায় তাহলে উপায় কি? এরকম লোকই পাইলাম না যার দ্বারা দ্বীনের খেদমত হবে, ইসলামের খেদমত হবে। অথবা পাইলাম কিন্তু উনি যে ধরাশায়ী হবেন এটা চূড়ান্ত, ধরাশায়ী হবেন। কি কথা বুঝেন নাই? মানে ফেল করবেন যে এটা ফাইনাল। সকলের ভোট যখন ঘোষণা হবে, ফলের রেজাল্ট, আর ওই দিক সরে বসো, যখন ভোটের রেজাল্ট ঘোষণা হবে, অমুকে পাইছেন 2 লাখ, অমুকে 2.5 লাখ, অমুকে 1 লাখ 1.5 লাখ, আর এই ইসলামের প্রতিনিধি পাইছেন 5,000। এটা ইসলামের জন্য সম্মান? কোন জন্য ইসলামের জন্য এবং ইসলাম ওলার জন্য সম্মানের বিষয় না। এক তো সমগ্র দুনিয়া ইসলামের বদনাম হবে, ইসলাম পন্থীদের বদনামই হবে আন্তর্জাতিক পৃথিবীতে। নম্বর 2, আরেকটা বিষয় হলো যে এই লোক যখন ফেলই করবে তো ভোট দিতে হয় যাতে সে আমাদের আদর্শের প্রতিনিধিত্ব সে করতে পারে গিয়া। সে আদর্শের প্রতিনিধিত্ব করতে পারবে না, এটা চূড়ান্ত। তাহলে তার ভোট দেওয়ার কি অর্থ আছে? কোনো লাভ নাই, কোনো ফায়দা নেই। কি কথা বুঝেন? কোনোই অর্থ নাই, কোনোই ফায়দা নেই। কেন সেই লোকটাকে ভোট দেওয়া হবে? সে তো প্রতিনিধিত্ব করতে পারবে না, এটা তো ফাইনাল, এটা তো চূড়ান্ত। কি কথা বুঝেন নাই? যোগ্য ব্যক্তিকে ভোট দেওয়া চাই। সে যোগ্য হলো কোন জায়গায়? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যার যার বুঝ। এখন অন্য কেউ যদি আপনার এলাকায় দাঁড়ায় কিন্তু সে তো ইসলামপন্থী না, তখন কি করা? এতটুকু দেখা যায় যে সেই লোকটার দ্বারা যে দেশের সেবা হবে এবং মানুষের খেদমত হবে এবং তার দ্বারা ক্ষতি হবে না, জুলুম অত্যাচার করবে না মানুষের উপরে। আর যদি কিছু ক্ষতি, ভুল ত্রুটি, খারাপি তার মধ্যে থাকে, তাহলে দেখতে হবে কম ক্ষতি কার দ্বারা হবে। কি কথা বুঝেন না? এটা শরীয়তের বিধান আছে। ইসলামের বিধান হলো 2 বিপদে একসঙ্গে পড়ে গেছে, দুটোটা শরীয়তের খেলাফ রাস্তা। তাহলে যেটার মধ্যে যেটা একটু তুলনামূলক কম বিপদ, শরীয়তের দৃষ্টিতে কম সমস্যা, সেটা তখন গ্রহণ করে নিজেকে বাঁচাও। যেমন এক লোকের ধরছে সন্ত্রাসীরা, সন্ত্রাসীরা ধরছে, এই আমি মুতলাম 1 বোতল, এইগুলো খাবি, আর নাহলে শুয়োরের গোশত খাবি। কি কথা বুঝেন নাই? ও পেশাব করছে, হয় এইগুলি খাবি আর নাহলে শুয়োরের গোশত খাবি, আর এই দুইটার একটা করতে হবে, আর না হলে তোরে আমি সোজায় জবাই করবো। এখন ওই লোক চায়, আয় আল্লাহ, এই পৃথিবীতে আরো কিছুদিন বাঁচতে চাই, আপনাকে আরো কিছুদিন ডাকতে চাই, আমি আপনাকে আরো অনেক অনেক সিজদা করতে চাই, আপনার নাম অনেক জপতে চাই, হ্যাঁ, আপনার কোরআন অনেক পড়তে চাই, আপনার ঘরের জিয়ারত, হজ আমি আরো করতে চাই। তো এখন কি করা? এই লোক আরো কিছুদিন আল্লাহর জন্য বাঁচতে চায়। এখন এই লোক কি করবে? এই দুইটার একটা না করলে তো ওরা মারিয়ে ফেলবে। এই ক্ষেত্রে তো তার দুইটার একটা খাওয়া জায়েজ আছে শরীয়তে, কিন্তু দুইটার মধ্যে কোনটা খাওয়া উচিত? পেশাব না শুয়োরের গোশত? হারাম দোনোটা, কিন্তু শুয়োরের গোশত বেশি হারাম। তাহলে কোনটা করবে সে? কি এতে শরীয়তের বিধান স্পষ্ট হলো যে আপনার এলাকায় যে ভোটের প্রার্থী, সেই প্রার্থীর মধ্যে যে কম ক্ষতিকর তাকে তখন ভোট দেওয়া যাবে। এটা স্পষ্ট হলো কি হলো না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করেন। আমি কিন্তু শুনেন, আজকে দেরিতে আসার কারণে আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছিলাম যে 32 মিনিট, যে অ্যালার্ম দিয়েছিলাম 32 মিনিটের, যে 32 মিনিট পরেই
বাস ওয়া করে দাওয়ানো বইলে দোয়া করবো। পরে কথা বলতে থাকলে দেখলাম যে আলহামদুলিল্লাহ যে রাত এত হওয়া সত্ত্বেও আল্লাহ পাকের মেরে মুসলমান ভাইদের সংখ্যা অনেক বাড়ছে। এটা শুরুতে ছিল না। তো দেখলাম যে এত রাত হওয়া সত্ত্বেও সকলে যখন কষ্ট করতে রাজি না বরং আগ্রহান্বিত, তো আমি কেন এই ক্ষেত্রে পিছপা থাকা? সব ভাইরা অগ্রগামী, আমি তাদের সঙ্গেই থাকি, অগ্রগামীদের সঙ্গেই থাকি। হ্যাঁ, যাই হোক, এইবার কোরআন শরীফের যে আয়াত পড়ছিলাম এটার তর্জমা করি। হাদিসে কয়েকটা পড়ছিল, মনে আছে? হ্যাঁ আছে, সাবাস মাশাআল্লাহ। কোরআন শরীফের আয়াত পড়ছিলাম, আল্লাহ পাক বলেন আজীব আজীব কথার কোরআন এত সুন্দর কথা বলে, কিন্তু আমি সারাটা জীবন দেখলাম কোরআনের সুন্দর ব্যাখ্যা করার লোকের সঙ্গে একদম কম। ভালোভাবে কোরআন বুঝায় বলবে যে কোরআন বুঝাবে, কোরআনের চেয়ে বড় কিছু আছে? আছে কিছু? এমন হুজুরের দল কোরআন বুঝাইতে গিয়ে নিজের কথাগুলো বেশি বলে ফেলে, এইটা সেটা নানান কথা বলে এমন ঝামেলা বাঁধা, কোরআনে পাকের মূল মজাটা পাওয়া যায় না। মুশকিল ব্যাপার। যাই আমরা বলবো কোরআন থেকে, হাদিস থেকে, আল্লাহর দিন থেকে যদি বলি, তাহলে সে কি যে মজা হয়। আমার তো বিশ্বাস যে সব মুসলমান এতে মজা পায়, সব মুসলমানের ফায়দা হয়। কেন দলীয় দৃষ্টিকোণ থেকে আমরা মুসলমানদেরকে দেখব? মুসলমানদের সব মানুষকে কন্ট্রোল রাখা আমার ক্ষমতায় আছে, সকলের অন্তরকে কন্ট্রোলে রাখা আমার ক্ষমতায় আছে। হ্যাঁ, আমার ক্ষমতা এটা আছে, আমি বলবো যখন আল্লাহর দিনই বলবো, এবং সেই কথাগুলো বলবো যে কথা সকল মুসলমানের জন্য কল্যাণকর মঙ্গলজনক হয়। তাহলে এটা সমস্যা কি? সেটাই করি। কোরআন শরীফে আল্লাহ পাক জাল্লা জালালু বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে ঈমানওয়ালারা। আচ্ছা দেখেন যে ওই বিষয়টা যে বললাম না একামতের দিন, এটার ব্যাপারে আরেকটা হাদিস মনে পড়ছিল, সেটাও বলি। ওই হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। হাদিসের নাম কি? হাদিসে জিবরিল। আজীব ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা, হঠাৎ একটা লোক আসছে, দেখলাম যে তার পোশাক একদম ধবধবে সাদা। হ্যাঁ, পোশাকগুলো ধবধবে সাদা, চুলগুলো একদমই গভীর কালো। কথা বুঝতেছেন? এই লোকটা খুব সুন্দরভাবে পোশাকে আচ্ছাদিত এবং দেখতে দারুণ সুন্দর। দেখলে মনে হলো যেন সূর্য উদয় হয়েছে। তলা আলাইনা রাজুলুন, একদম মানে ভীষণ নূরে আলোকিত মানুষ আসছেন। লা ইয়ারিফু মিন্না আহাদ, আমাদের মধ্যে কেউ তাকে চিনে না, মদিনার কোন লোক তাকে চিনে না, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাকে চিনলেন না। লা ইয়ারিফু মিন্নার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও, যে আল্লাহর রাসূল নিজেও চিনতে পারেননি তাকে দেখে। ফাজালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। আরো বিস্তারিত যে হাদিস তার মধ্যে আছে, তো ওই লোকটা তিনি বললেন ইয়া মুহাম্মদ আদনু, হে মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, দুইবার বলছেন হে মুহাম্মদ, হে আল্লাহ রাসূল, আমি কি আপনার কাছে আসবো আর একটু? বললেন যে উদনু, হ্যাঁ কাছে আসেন, আরো কাছে। আবার একটু আগে বেড়া, আদনু, আরো কাছে আসবেন, হ্যাঁ উদনু, আসে কাছে। তিনবার আদনু আদনু আদনু, মানে আমি কাছে আসবো। আদনু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উদনু, হ্যাঁ কাছে আসেন, আপনি কাছে আসো তুমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাজালাসা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে ফাআসদাতা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, একদম যে হাঁটুর সঙ্গে হাঁটু মিলে বসে গেছে। আরে এটা কি জিনিস, আজীব না? ওয়াজা কাফাইহি আলা ফাখিজাইহি, আর হাঁটুর সঙ্গে হাঁটু মিলে বসা। হাফিজ হুজুরের কাছে দেখা করতে গিয়ে আপনি যাইতে যাইতে হুজুর একটু কাছে আসবেন নাকি, কাছে আসবেন নাকি, হ্যাঁ কাছে আসেন, কাছে আসেন, কাছে আসেন, আপনি কি একদম হাঁটুর লোক হাঁটু মিলিয়ে দিলেন? এটা কি কেউ করে? অথবা আপনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন, বললেন যে আমি কি কাছে আসবো? বলে হ্যাঁ কাছে আসো,
আরেকটু আসে, বলে আরেকটু আসবে, আরেকটু আসবে, আরেকটু বলে আয়সা হাঁটুর লোকে মিলাই দিলেন। এটা হয়? সমস্ত মদিনার মানুষ যাকে গভীরভাবে শ্রদ্ধা করতেছেন তার কাছে এইভাবে গিয়ে একদম হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে বসে গেছেন। এরপরে নিজের 2 হাত রাখছেন 2 রানের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 রানের উপরে। এক রিওয়ায়াতে আছে আলা ফাকিজাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 রানের উপর রাখছেন। সাহাবায়ে কেরাম দিকে তো হতবাক, আল্লাহ এটা কি জিনিস, ঘটনা কি? পরে তিনি বললেন যে আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। ফাআখবিরনি আনিল ইসলাম। শুনতেছেন ভাইয়েরা? 2টা কথা জিজ্ঞেস করলেন। একটা হলো আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি আমাকে বলেন। আরেকটা এর পরে অথবা এর আগে জিজ্ঞেস করছেন আখবিরনি আনিল ঈমান, ঈমান কি আমাকে বলেন, ঈমান কি আমাকে বলেন। ইসলাম মানে সমগ্র জীবনে আমাকে যা একজন ঈমানওয়ালা হওয়ার কারণে পালন করতে হবে সেটাকে আমলে সালেহ বলে, নেক আমল বলে, ইসলামী আদর্শ বলে বা ইসলাম বলে। কি কথা বুঝেন নাই? তো যখন 2টা কথা জিজ্ঞেস করছেন আলাদা আলাদা, আমাকে ইসলাম কি জিনিস বলেন আর ঈমান কি জিনিস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টাকে আলাদা আলাদা করে বলছেন। কি কথা বুঝতেছেন? হ্যাঁ, যে ইসলাম কি জিনিস বলেন তো বললেন যে আনতাশহাদা আল ইসলাম আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাযান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। ইসলাম হলো এই, তার মানে ঈমান ব্যতীত আর দ্বীন বলতে যা তা হচ্ছে এই যে তুমি অন্তঃস্থল থেকে সাক্ষ্য দিবে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ তিনি আল্লাহর খাস বান্দা এবং আল্লাহর প্রেরিত বান্দা, মানে তিনি আল্লাহর রাসূল। এবং অতুকিমাস সালাহ, তুমি নামাজ কায়েম করবে, অতুতিয়াজ যাকাত, তুমি যাকাত দিবে, অতাসুমা রমাযান, তুমি রমজানের রোজা রাখবে, তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর যদি তোমার সামর্থ্য থাকে তুমি আল্লাহর ঘরের হজ করবে। এই হচ্ছে ইসলাম। এখন যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, ইনি তো প্রশ্নকারী, সুন্দর এক মানুষ, হ্যাঁ, তিনি অপরিচিত লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অপরিচিত কেউ আসলে আল্লাহর দ্বীন সম্পর্কে যা জানতে চাইতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবিস্তার তা সুন্দর করে বুঝাই দিতেন। তো ইসলাম সম্পর্কে উনি জানতে চাইলেন, এটা উত্তর দিলেন। এই লোক এখন বলে কি সাদাকতা, অলরাইট, বিলকুল ঠিক বলছেন আপনি। হযরত ওমর বলেন ফাআজিবনা লাহু ইয়াসআলু ওয়া ইউসাদ্দিকু, আমরা অবাক হলাম যে লোকটা প্রশ্ন করে, তার মানে সে জানে না, জানতে চায়। আবার সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যথাযথ উত্তর দেন সে লোকটা বলে কি সাদাকতা, একদম ঠিক আছে, ওকে, সঠিক। জানতে চাইলেন তো জানানো হলো, আবার বলে ঠিক আছে, তার মানে সে আরো জানে। সে কি ঘটনা কি? আমরা তো অবাক, কিন্তু আমরা তাকে চিনিও না কেউ। এরপরে তিনি বললেন যে আখবিরনি আনিল ঈমান, ইসলাম তো বুঝলাম, আপনি যা বাতলালেন সেটা মানে হলো একজন মুমিনের জীবনে এই সকল আমলগুলো তার মৌলিকভাবে করতে হবে। আচ্ছা, এখন আপনাদের মনে হবে যে বাকি আমল গেল কি? বাকি আমল এই 5টার সঙ্গে যুক্ত। সেটা যদি শুনতে চান আপনারা একদিন আমাকে বলেন যে এইবার আসলে পরে আপনি ওই 5টা আমলের মধ্যে পুরো ইসলাম আছে, এটা কিন্তু শুনেন। আমার এই লক্ষ্মীপুর এই শহরে এইখানে যদি প্রোগ্রাম হয় আমাকে আগে থেকে জানাবেন, ইনশাআল্লাহ আমি সে 5টার মধ্যে সবটা এটা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। টেনশন করুন না, ইনশাআল্লাহ। আমাদের কোরআন সুন্নাহ এবং আমাদের উলামায়ে দ্বীনের এই কোরআন সুন্নাহর ব্যাখ্যাতে तमाम ইলমের মহাভান্ডার মজুদ আছে। আমরা খয়রাতি নামি না, আমাদের উলামায়ে দ্বীনের আকাবিরদের ভান্ডার বিশাল ভান্ডার, অফুরন্ত ভান্ডার। মাশাআল্লাহ। এইবার বললেন ফাআখবিরনি আনিল ঈমান, হ্যাঁ, বললেন যে ঈমান কি জিনিস আমাকে বলেন। ঈমানটা কি? যেটা অন্তরে বিশ্বাস বিষয়, সেই ঈমানটা কি জিনিস? বললেন যে আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এগুলো ছাড়াও কিছু আলফাজ আছে অন্যান্য রিওয়ায়াতে। কি কথা বুঝলেন? তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি বিশ্বাস করবে আল্লাহকে, আল্লাহর
গুণাবলীকে, আল্লাহর পূর্ণতার গুণাবলীকে, বিশ্বাস করবে আসমানি কিতাব সমূহকে, বিশ্বাস করবে ফেরেশতাদেরকে, বিশ্বাস করবে আসমানি কিতাব সমূহকে, বিশ্বাস করবে পরকালের মৃত্যুর পরে আবার যে জীবিত হওয়া লাগবে সেই বিষয়কে, বিশ্বাস করবে তাকদীরকে, ভালো মন্দ সব আল্লাহর থেকে নির্ধারিত চূড়ান্ত। এই তকদিরের ব্যাপারটা একটা লম্বা বিষয়, কিছু হইলে এটা তকদিরে ছিল। যাই হোক, সেই সেই বললাম না, এই যে এই বিষয়গুলো অনেক লম্বা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। আমি এতগুলো বিষয় তো বলতে যাব না, এখানে যা যা বলছেন আরো কথা আছে, হ্যাঁ, তাহলে তো বেশি লম্বা হয়ে যাবে। তো যখন হযরত ওমর বলেন যে কথাবার্তা শেষ, লোকটা চলে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে রুদ্দু আলাইয়া, দৌড়াও ওই লোকটাকে ডাইকে নিয়ে আসো আমার কাছে, ডাইকে নিয়ে আসো আমার কাছে, তারপরে ডাইকে নিয়ে আসো আমার কাছে। দৌড়াদৌড়ি করে গেছেন তারা, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, নাই তো। ওহো, বলল যে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসতেন, যে কখনো আসতেন নিজের আকৃতিতে, বহুত মুশকিল সেটাকে সহ্য করা। জিবরিল আমিনের লাহু সিত্তুমিয়াতে জানা, 600 পর, আর ইয়ান্তাসিরু মিনাল লুলু ওয়াল ইয়াকুত, সর্বক্ষণ ওই ডানাগুলো থেকে সর্বক্ষণ মুক্তা আর ইয়াকুত ঝরতে থাকে বৃষ্টির মতো। 600 পর সে জিবরিল আমিন একবার আকাশ এবং পৃথিবীর মাঝখানে বসছিলেন কুরসির উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছিলেন গাড়ি হারে এখান থেকে, দেখে দেখলেন যে আরে আল্লাহ রে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, পুরো সমগ্র পৃথিবীকে জুড়ে আছেন তিনি। জিবরিল আমিন কি ব্যাপার, এত বড় ফেরেশতা। তো কখনো নিজের অরিজিনাল আকৃতিতে আসতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যে ওহী পৌঁছাইতেন সেটা গ্রহণ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি কষ্ট হতো, ভীষণ কষ্ট হইতো। ফেরেশতা, নূরের ফেরেশতা, তার থেকে এটা নিতে ভারী মুশকিল হয়ে যেত। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুয়া আশাদ্দু আলাইয়া, আর ওহী যখন আসতো কাসালসালাতিল জারাস, যে স্কুলে মাদ্রাসায় ঘন্টি পিটায় না, ঠন 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 পিটায় না, ওই সময় কি ঘন্টির যে আওয়াজ, এটা কোন দিক থেকে আসে যারা শোনে বুঝতে পারে? ডান দিক, বাম দিক, উত্তর পূর্ব দিশা পাওয়া যায়, আওয়াজ শোনা যায়, দিক বোঝা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আসলে এই ঘন্টির এই ঘন্টা পিটানোর আওয়াজের মতো লাগাতার আওয়াজ হতেই থাকতো ওহী শেষ হওয়ার আগ পর্যন্ত। কি কথা বুঝতেছেন? হ্যাঁ, সুবহানাল্লাহ ওয়া বিহামদি, আজীব শান হইতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উনজিলা আলাইহিল ওয়াহয়ু ইসমাউ ইনদা ওয়াজহি দাবিয়ুন কাদাবিয়িন নাহল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট যখন ওহী নাযিল হইতো, আমরা যারা আশপাশে থাকতাম, মৌমাছির যে বিনবিন বিনবিন গুনগুন গুনগুন আওয়াজের মতো আমরা সবাই এরকম আওয়াজ শুনতে থাকতাম, মৌমাছির আওয়াজের মতো আওয়াজ শুনতে থাকতাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি, কি কথা বুঝতেছেন? তো কখনো জিবরিল আমিন নিজের আকৃতিতে আসতেন, তো পরিচিত চেহারা, আর কখনো আসতেন কোন মানুষের আকৃতিতে। কোন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার আকৃতিতে আসতেন একবার জিবরিল আমিন, আর অধিকাংশ আসতেন দেহিয়া কলবি নামক দেহিয়া কালবি এই সাহাবীর আকৃতিতে। এই সাহাবী সমগ্র আরব দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন, ভীষণ সুন্দর। আর ফেরেশতারা সুন্দরকে পছন্দ করেন বেশি, দেহিয়া কলবি বেশি সুন্দর হওয়াতে ওনার আকৃতিতে বেশি আসতেন। তো আবার কখনো অন্য কোনো আকৃতিতেও আসতেন। এই দিন যে লোকটা এত কিছু জিজ্ঞেস করলেন, চলে গেলেন, তিনি আল্লাহ পাক পরীক্ষামূলক ভাবে, আল্লাহ রসুলের পরীক্ষা, যে আপনি যে চিনতে পারেন, এটা আপনি চিনতে পারেন না আমি চিনিয়ে দিই, এইটা বোঝানোর জন্য ওই দিন চিনতে দেন নাই। যখন তিনি উঠে চলে গেছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক অন্তরে ঢালছেন, তুমি চিনলা না তো জিবরিল। এই প্রশ্নকারী জিবরিল, দেখো নাই যে বললেন যে সাদাক্তা, অল রাইট অল রাইট অল রাইট অল রাইট, কেমনে বলে জিবরিল না বলে? যে সব নবী রাসূলদের ইলম তো তিনি বহনকারী, সবটার বাহক, সবগুলো তার মুখস্থ, তাই তো তিনি বলতেছিলেন বিলকুল ওকে, বিলকুল ঠিক আছে,
তিনি তো জিবরিল। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে ডাকো, ওদের ডাকো, আর খুঁজে পাওয়া গেল না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ইন্নাহু জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি জিবরিল আমিন, তিনি আসছেন ইউআল্লিমুকুম দীনাকুম, ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি আসছেন আল্লাহর দ্বীন তোমাদেরকে তালিম করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। এই ঘটনা মদিনার জীবনের শেষ অংশের ঘটনা। কথা বুঝতেছেন? অর্থাৎ সমগ্র জীবনে মক্কার 13 বছর, মদিনার 10 বছর, এই সমগ্র জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট আল্লাহর যে দ্বীন তিনি নিয়ে আসছেন, সেটার একটা এই পূর্ণ চিত্র আজকে তুলে ধরার জন্য প্রশ্ন জবাবের মাধ্যমে এই উদ্দেশ্যে তিনি আসছেন। যে এরপরে এটাই ফাইনাল, যে এরপরে তো আর কয়েকদিন ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে। কি কথা বুঝেন নাই? তাহলে এর মধ্যে আসছেন তিনি তোমাদেরকে আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। দ্বীন কি শিক্ষা দিলেন? যে ঈমানের কথা শিক্ষা দিলেন। আর ইসলাম এটা আমল, সমগ্র দ্বীনের যে মূল বিষয়গুলো সেগুলো শিক্ষা দিলেন। নামাজ, যে একটা হলো শাহাদত, কালেমা শাহাদত, আরেকটা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো শিক্ষা দিলেন। তা আকিমুদ্দিনের অর্থ তাহলে কি হলো? তোমরা দ্বীন কায়েম করো। মৌলিকভাবে এই বিষয়গুলো কায়েম করতে হবে প্রথম। সেই সঙ্গে দ্বীনের অন্যান্য বিধানাবলী আছে, সেগুলো কায়েম করবে, সেটাও এই দ্বীনের অন্তর্ভুক্ত। এই কথা বুঝতেছেন না? তাহলে দ্বীন কায়েম করার অর্থ এই কথা বলা যে দ্বীন কায়েম করার মানে ইসলামী রাজনীতি, দ্বীন কায়েম করার মানে ইসলামের জন্য জিহাদ, দ্বীন কায়েম করার জন্য অর্থ হলো ইসলামী হুকুমত, এই কথাগুলো সঠিক কিভাবে হয়? একচেটিয়া ভাবে অথবা সুনির্দিষ্ট ভাবে একদম এই একটা অর্থ করা, এটা কি সঠিক হলো? কোনোভাবেই সঠিক নয়। দ্বীন কায়েম ইসলামের গুরুত্বপূর্ণ অধ্যায় নিঃসন্দেহে, কিন্তু আকিমুদ্দিন কোরআনে যে কথা আল্লাহ বলছেন, সে দ্বীন কায়েম করার অর্থ শুধুমাত্র ইসলামী হুকুমত প্রতিষ্ঠা, এই কথা সঠিক নয়। আমি এতটা চেষ্টা করে একটা সঠিক জিনিস, যেটা ভীষণ মারাত্মকভাবে মুসলমানরা এটা বিশ্বাস করে ভুলের মধ্যে এবং গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে, সেটার থেকে যাতে মুসলমান বাঁচে, সেই জন্যই বিষয়টাকে এত বিশদ ব্যাখ্যা করার চেষ্টা করলাম। বাকি রইল যে মিছিলে যোগ দেওয়া, ইসলামী মহাসম্মেলনে যোগ দেওয়া, ইসলামী রাজনীতির মহাসম্মেলনে যোগ দেওয়া, হ্যাঁ, এই ইসলামী আন্দোলনের প্যারেডে যোগ দেওয়া, সেটাকে অথবা জিহাদকে, ইসলামের জন্য যে যুদ্ধ, সেটাকে একদম নামাজের চেয়ে বড় মনে করা, সেটা যদি এত বড় হয়, তো জিবরিল আমিন যখন জিজ্ঞেস করলেন যে বলুন আমাকে ইসলাম কি, দ্বীন কি, সেক্ষেত্রে তো জিহাদের নাম তো নেন না একবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিছিলেন? ইসলামী রাজনীতির নাম নিছিলেন? মিছিলের নাম নিছিলেন? ইসলামী রাজনীতির মহাসম্মেলনের নাম নিছিলেন? তাহলে সেটাকে সবকিছুর ঊর্ধ্বে বলা কিভাবে আপনারা করতে পারতেছেন? কোন কারণে করতে পারতেছেন? কেন এরা এই সাহসটা পাইল কোথায় জানেন? যে জঙ্গে খন্দক, যে ইসলামের যে বিখ্যাত জেহাদগুলো, যুদ্ধগুলো, একটা হলো বদরের যুদ্ধ, আর একটা উহুদের যুদ্ধ, আর এরপরে একটা হলো খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধ, এই খন্দকের যুদ্ধ যেটাকে ইয়াউমুল আহজাব বলে, এই খন্দকের যুদ্ধের সময় যে এত কঠিন আক্রমণ করছিল আরবের সে কাফের মুশরিকরা, যারা মদিনায় আক্রমণ করার জন্য আসছিল, যে সাহাবাদের আসরের নামাজ ছুটে গেছে, নামাজ পড়তে পারেন নাই। কারণ নামাজ পড়তে গেলে ওরা এই সুযোগটা নিয়ে আক্রমণ তীব্র করবে। কথা বুঝেন নাই? এই জন্য ওই সময় নামাজ পড়তে পারে না, নামাজ ছুটে গেছে। নামাজ কি খালি যুদ্ধের ময়দানে ছুটে, আর কি ছুটে না? হ্যাঁ, ছুটে কিনা? এক সাহাবী অসুস্থ পড়ে আছেন 10 দিন পর্যন্ত, একক তো পড়তে পারলেন না। এখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না কোনো গুনাহ হবে না, তুমি তো অসুস্থ ছিলা? হ্যাঁ, তো তার মানে কি সে যে লোক অসুস্থ থাকলো, তো নামাজ ছুটলো, তো তার নামাজের চেয়ে অসুস্থ থাকা এটা উত্তম? হ্যাঁ, যখন মানুষ মুসাফির হয় রমজান মাসে সফর করে, তখন রমজান মাসে রোজা না রাখা সফরের মধ্যে তার জন্য শরীয়তের অনুমতি আছে। তার মানে কি রমজানের রোজার চেয়ে তার সফর করা উত্তম, এটা কি বুঝায়?
তাহলে এই সময় নামাজ জিহাদের মুহূর্তে, ইসলামের যুদ্ধের মুহূর্তে নামাজ ছুটে গেল। নামাজ ছুটে গেল না তারা দলবন্দে ছেড়ে দিয়েছেন? ছুটছে। পরিস্থিতির কারণে ছুটছে না তারা ছাড়ছেন? পরিস্থিতির কারণে ছুটছে। কিভাবে বোঝা গেল? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ যে মালা আল্লাহ কুবুরাহুম ও বুয়ুতাহুম নারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, আল্লাহ তাআলা ওদের ঘর বাড়িকে আগুন দিয়ে ধ্বংস করেন এবং ওদের কবরগুলোকে কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালায় দেন, যে ওরা আমাদের নামাজ নষ্ট করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছুটে যাওয়ার কারণে এতটা কষ্ট প্রকাশ করলেন। তাহলে এতে কি নামাজের মর্তবা কম বোঝা যায় না বেশি বোঝা যায়? না, যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় নামাজ ছুটলো, সেজন্য এতটা আঘাত পেয়েছেন যে কি রকম কঠিন বদদোয়া করতেছেন। অথচ আল্লাহ পাক তাকে বলছেন পবিত্র কোরআনে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্বের জন্য আমি আপনাকে রহমত আর রহমত বানায় পাঠিয়েছি। রহমতের নবী যেই বিষয়ে কষ্ট হয় বদদোয়া করেন, সেটা কত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে নামাজ গুরুত্বপূর্ণ প্রমাণিত হলো নাকি অগুরুত্বপূর্ণ প্রমাণিত হলো? এই কথা কিভাবে বলতেছেন যে ইসলামের জন্য, জিহাদের জন্য নামাজ ত্যাগ করা জায়েজ? হ্যাঁ, যে ইসলামের জন্য কোরআন শরীফে তো রব্বুল আলামিন বলছেন এই কথা। হে রাসূল, যখন যুদ্ধের ময়দানে সাহাবীদের মধ্যে এরকম অবস্থা হয়, প্রত্যেকেই আপনার ইমামতিতেই এখানে নামাজ পড়বে যুদ্ধের ময়দানে। তাহলে কি নামাজ ছাড়ার কথা হলো না নামাজ পড়ার কথা হলো? সে আয়াত কি বের করো। আমার কথা বুঝতেছেন আপনারা? খোদ কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলছেন, যখন আপনি যুদ্ধের ময়দানে আপনার সাহাবীদের সঙ্গে এবং তারা উভয় দল চান যে তারা আপনার পিছনেই নামাজ পড়বেন, আদায় করবেন, মুশকিল, তাহলে নামাজটা আদায় করতেই হবে। তাহলে নামাজ ছাড়ার কথা আসলো কোন জায়গায়? যে ছাড়া যাবে এটা পাইলেন কোত্থেকে? এরপরে আল্লাহ পাক বললেন, তাহলে ওদের উভয় দলের খুশির জন্য আপনি এমনটা করেন, এক দল আসুক আপনার পিছনে এক রাকাত পড়ে চলে যাক, ওরা আবার ওখানে অস্ত্র ধারণ করুক। যুদ্ধের মধ্যে, ইসলামের জেহাদের মধ্যে জায়েজ আছে। কেবলা টেবলা সব ছুটে গেছে না, যে সে এক রাকাত পড়ে এখন অস্ত্র শস্ত্র নিয়ে তারা গিয়া শত্রুর বিরুদ্ধে এখন তারা কঠিন ভাবে ওইদিকে দেখুক, শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য ওইদিকে থাকুক, যারা তারা আগে আসতে না পারে। এরপরে আরেকটা দল আসুক, আইসা আরেক রাকাত পড়ুক, আপনার এক রাকাত পড়া আছে, এতক্ষণ আপনি অপেক্ষা করবেন, চিন্তা করতে পারেন। এক রাকাত পরে এখন চুপচাপ থাকেন, আরেক দল আসুক, আসলে এরপরে এই দল আবার এক রাকাত পড়লো, হ্যাঁ আপনার তো দুই রাকাত শেষ, তাহলে আপনি সালাম ফিরিয়ে দেন। ওরা আরেক রাকাত নিজেরটা পুরা করে সালাম ফিরিয়ে দিয়ে চলে গেল। আর ওই যে আরেক গ্রুপ আছে তারা নিজেরটা আরেক রাকাত, এই গ্রুপ আবার ময়দানে চলে গেলে ওরা এখন দায়িত্বে নিয়োজিত হবে, ডিউটিতে লাগবে, এখন তারা তাদের বাকি এক রাকাত পুরা করে সালাম ফিরিয়ে নেক। এটা কি যুদ্ধের ময়দানে নামাজ ত্যাগ করার কথা নাকি নামাজ যথাযথ নিয়মে পড়ার কথা পাইলেন পবিত্র কোরআনের মধ্যে? আমার প্রিয় বন্ধুরা, কি করতেছেন একটু বুঝে শুনে কথা বলেন। যুদ্ধের ময়দানে নামাজ হেফাজতের জন্য এতটা আসমানি ব্যবস্থা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। আর আপনারা বলেন যে কেউ কেউ বলেন শুনি ইসলামী রাজনীতির মিটিং এর জন্য, মহাসম্মেলনের জন্য যে নামাজ ত্যাগ করা যায় 1, 2, 3 অক্টোবর পর্যন্ত। এগুলো কোথায় পাইছেন? কত আর ইসলামকে বিকৃত করবেন, কত নিজেকে জাহান্নামের উপযুক্ত করার জন্য এই ভুলের মধ্যে থাকবেন, কবে এর থেকে ফিরবেন? হ্যাঁ, এক মাওলানা সাহেব আজ থেকে প্রায় 25 বছর আগে বাইতুল মুকাররমে বিশাল ইসলামী রাজনৈতিক মহাসম্মেলন, কি কথা বুঝেন নাই? ওর পরের দিন ওনার সঙ্গে আমার ঢাকা গ্যান্ডারিয়া দুপখোলার বাজারে দেখা। আমিও গেছি বাজার করতে, তখন তো আমি নিজেই বাজার করতাম, এখন পারি না, শরীরে কুলায় না। তো ওই মাওলানা সাহেব একদম বেশ উঁচু লম্বা হেলদি মানুষ, দাড়ি বড় বড়, সব সাদা, মাথার চুল সব সাদা। আমাকে বলেন কি আপনি গেছিলেন কালকে মহাসম্মেলনে? আমি বললাম না, আমি তো যাইনি। হ্যাঁ, আপনি এটা ত্যাগ করলেন কিভাবে? ফরজ নামাজের চেয়ে মহাসম্মেলনের যোগদান এই বেশি বড় ফরজ ছিল। আমি জোরে বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন এক ইসলামী রাজনৈতিক দলের হুজুর মাওলানা সাহেব, হ্যাঁ,
এবং এরকম বয়োবৃদ্ধ মারো না। আমি হতভম্ব হয়ে গেছি, আমি ইন্না লিল্লাহ জোরে বলছি। আমি বলি আপনি কি বললেন, আপনি তওবা করেন, আপনি তওবা করেন। আমার তো বয়স ওনার ছেলের মতো। পরে উনি এইভাবে কাঁপতে থাকছেন, কোর্তার উর্তা শুদ্ধে কাঁপতে থাকছেন। তওবা করেন মিয়া, মরতে হবে না, আল্লাহর কাছে কি এই কথা বলতে পারবেন? এখন কাঁপে আর বলে আপনি আমার তওবা করে দেন। ওনার ছেলের দোকান থেকে আমি সবসময় সদাই নিতাম। ওনার ছেলে এবং ওনার আরো এক আত্মীয় ওই দোকানে, দুইজন এইভাবে মাথা বাইর করে তাকে আছে। তারা দুজনেই আমাকে ভীষণ মহব্বত করে, শ্রদ্ধা করে, ও তার ছেলেরা সবাই। হ্যাঁ, এখন উনি কাঁপতেছে, আমার তওবা করেন। আমি বললাম আপনার তওবা আপনি করেন। হ্যাঁ, আপনি অন্যায় করছেন, আপনার তওবা আপনি করেন, আমি কি তওবা করাবো? এখন উনি কাঁপতেছেন। পরে আমি চলে আসলাম। আসলে পরে সে পরের দিন এসে আসরের নামাজের সময় হাজির। ওই মসজিদে আমি নামাজ পড়তেছি, উনি আসছেন, আমাকে তওবা করে দেন। দেখলাম লোকটা লজ্জিত। আমি বলি কি কিছু বুঝে আসছে আপনার? আমি অন্যায় করছি, আমি অন্যায় করছি, আমি সব শেষ করে ফেলছি। কিন্তু ওনার স্ত্রী ভীষণ দিনদার, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহর ভীষণ ভক্ত ওনার স্ত্রী। উনি তার স্ত্রী তাকে বলছেন জলদি যান, আপনি তওবা করেন, আপনি শেষ করছেন সব। এটা কি ইসলাম? এটা একটা মুসলমানের জীবন, এটা একটা ইমানের উক্তি, ইসলামের উক্তি। এটা কি সর্বনাশা কথা! কিসের ইসলামী আন্দোলন? যদি এরকম আন্দোলন করেন, এই আন্দোলন তো সোজা জাহান্নামে পৌঁছে দিবে। হ্যাঁ, 950 বছর পর্যন্ত নূহ আলাইহিস সালাম কত ধৈর্যের সাথে আল্লাহর দ্বীনের কথা প্রচার করতে থাকছেন, দ্বীনের দাওয়াত দিতে থাকছেন। এত অধৈর্য কেন হন? এইরকম সীমা লঙ্ঘন কেন করবেন? এই সীমা লঙ্ঘনকে আপনাকে জান্নাতে পৌঁছাবে নাকি জাহান্নামে পৌঁছাবে? কোথায় পাইছেন, কোন কিতাবে পাইছেন যে ইসলামের জন্য আন্দোলন করা, সংগ্রাম করা, রাজনীতি করা, সম্মেলন করা এটা নামাজের চেয়ে বেশি মর্যাদাশীল? আল্লাহর কসম, এগুলো গুনাহে কবিরের কথাবার্তা আপনারা বলতেছেন, সীমা লঙ্ঘন করতেছেন চরম ভাবে। কিসের ইসলামের খেদমত করবেন, ইসলামের প্রতিনিধিত্ব করবেন যদি ইসলামটা আপনারা না বুঝতে না পারেন? আশ্চর্যের বিষয় হলো একদল উলামায়ে কেরাম পর্যন্ত এই সকল মানুষদেরকে অনুসরণীয় মনে করে বসেন। ওরা ভুল কথা এগুলো। যে আয়াত শরীফ বলছিলাম, আল্লাহ পাক বলেন হে ঈমানওয়ালারা ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। হ্যাঁ, আল্লাহকে ভয় করার মতো ভয় কি, ভয় কেমনে করবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াতের অর্থ হলো আন ইউতা ফালা ইউসা ওয়া আন ইউজকারা ফালা ইউনসা ওয়া আইয়ুশকারা ফালা ইউফরা। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু 4 খলিফার পরে তিনি সবচেয়ে বড় সাহাবীদের মধ্যে। তিনি বলেন এই আয়াতের অর্থ হলো জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ পাকের হুকুমের উপর অটল থাকবে, এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানিতে লিপ্ত হবে না। আর যেখানেই থাকো আল্লাহকে স্মরণ রাখবে, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলবে না। फिरता हूं दिल में यार को मेहमा किए हुए, रोए जमी के कूचा जाना किए हुए, गो हजारों शुगल है दिन रात में, लेकिन असाद आपसे गाफिल नहीं। হাজারো কর্মব্যস্ততায় পৃথিবীতে থাকবে বটে, কিন্তু এক মুহূর্তের জন্য হে আল্লাহ আমি আপনাকে ভুলি না। এইভাবে একজন মুসলমানের জিন্দগি হবে। ও আয়ুষ কারা ফালা ইউকফরা, বাবা তোমরা কি দেখো, বসো, এই বাবু বসে যাও। ও আয়ুষ কারা ফালা ইউকফরা, এবং আল্লাহর নেয়ামতের শুকরগুজারি করতে থাকবে। আল্লাহর নেয়ামত ভোগ করে না শুকরি করো না, অকৃতজ্ঞ হইও না। এটা এই আয়াতে পাকের অর্থ সংক্ষিপ্ত ভাবে বললাম। বাস আরো কয়েকটা হাদিসে পড়ছিলাম, এখন ক্লান্ত হয়ে গেছি এবং ধারণা তৈরি যে আপনারাও যথেষ্ট ক্লান্ত। আল্লাহ কবুল করেন, আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক সচ্চা আচ্ছা এবং সচ্চা মুসলমান বানায় দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়।
তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে। اغفر لنا وارحمنا اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين اللهم حبب إلينا الإيمان وزين في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন, আমাদেরকে কামিল হিদায়াত নসিব করেন, কামিল ঈমান নসিব করেন, দ্বীনের সহি বুঝ আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, যারা যেখানে যেভাবে দ্বীনের খেদমত করেন সকলকে হকের উপর থাকার জন্য কবুল করেন। সিরাতুল মুস্তাকিমের ইলম এবং সিরাতুল মুস্তাকিমের সহি বুঝ দান করেন। আয় আল্লাহ, তামাম উলামায়ে দ্বীন এবং মাশায়েখে কেরাম এবং দ্বীনের খাদিমদের হায়াতে আপনি বরকত দান করেন, শত্রুদের থেকে, হিংসুকদের থেকে হেফাজত করেন, যে কোনো দুর্ঘটনা এবং লাঞ্ছনা অপমান থেকে হেফাজত করেন। সকল মুসলমানের ঘরে ঘরে রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন, শান্তি নাজিল করেন, সমৃদ্ধি নাজিল করেন, নূর আর নূর নাজিল করেন। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করেন, আউলিয়া সিদ্দিকিনের মধ্যে আমাদেরকে শামিল করেন, নিজ দয়াতে আমাদেরকে জান্নাত, আমাদের জন্য জান্নাতুল ফিরদাউস আপনি মঞ্জুর করেন, আমাদের জন্য, আমাদের সকল আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমস্ত জাহানের মুসলমানদের জন্য কবুল করেন। আয় আল্লাহ, দু জাহান আপনি বানায় দেন, আমাদের দু জাহান কামিয়াব করে দেন, আমাদের হায়াতে রিজিকে বরকত দান করেন, ইলমের মধ্যে বরকত দান করেন, আমলের মধ্যে উন্নতি অগ্রগতি নসিব করেন, ঈমান ও দ্বীনের সাথে জিন্দেগি, ঈমান ও দ্বীন ও তাকওয়ার সাথে আমাদের জিন্দেগি, এবং ঈমানের সাথে দ্বীনের সাথে আপনার সন্তুষ্টির সাথে আমাদের মৃত্যু মঞ্জুর করেন। সকলের নেক উদ্দেশ্য পুরা করেন, মুশকিলগুলো আসান করেন, অসুস্থদেরকে আপনি সুস্থ করে দেন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله على النبي الكريم। এই ভাইয়ের বোতলটা দাও। মহিউস সুন্নাহ জালালিয়া মাদ্রাসা, লক্ষ্মীপুর।